أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله. وقال الله تعالى في آية أخرى: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: من تكلم بكلام الدنيا في 5 مواضع أحبط الله عبادة 40 سنة. الأول في المسجد، والثاني عند الأذان، والثالث عند تلاوة القرآن، والرابع عند زيارة القبور، والخامس في مجالس العلماء، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই দিনী জলসার মুহতারম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছায় ভিতরে বসা
শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার এক ফিতনা ফসাদর জমানাত, হিংসা বিদ্বেষর জমানাত, জিনা বেবিচারির জমানাত জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে বসে আপনাদেরকে এবং আমাকে দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিজন মানুষরে জমিনও দিয়েছেন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব এবং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত করার জন্য। আজ আমরা সেই ইবাদত থেকে বঞ্চিত হয়ে আপনি এবং আমি দুনিয়ার জমিনর, দুনিয়ার ধন ও দৌলত, দুনিয়ার লোভ লালসার দিকে মনস্থ হইয়া আজকে আমরা দিনরে এমনভাবে পিছনে ঠেলিয়া দিতেছি যার তরুণ আজকে আমাদের উপরে স্টেপ বাই স্টেপ গজব আসিতেছে। 1 নম্বরে করোনা, 2 নম্বর করোনার ঢেউ, 3 নম্বর অমিক্রম, 4র্থ নম্বর মুসলমান হত্যা। যেখানে পাও সেখানে হত্যা করো, মুসলমানকে যেখানে পাও সেখানে হত্যা করো। মুসলমানকে ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না। এই রকম ইস্যু নিয়ে একের পর এক উস্কানিমূলক সাম্প্রদায়িকতা এই বিষ ছড়ানো হচ্ছে গোটা ভারতবর্ষে। যার দরুন আজকে গরুহটিত উচ্ছেদ অভিযান, লামডিঙ্গে উচ্ছেদ অভিযান, লাহোরিজান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। যেগুলো আমাদের প্রাপ্যদন, এগুলো আমাদের খামাই করা, মেহনত করা প্রতিদান ফল। আমরা যদি আল্লাহর দিকে অগ্রসর হইতাম, আল্লাহ তাবারক ওয়া তাআলারে যদি জমায়েতবন্দি হইয়া ইয়াদ করতাম, তাহলে আপনাদের উপরে আজকে এরকম গজব আসত না। শুধু আমাদের প্রাপ্যদন। হয়তো বলতে পারেন আমরা ইবাদত কি করি না। হ্যাঁ, করেন আপনারা, আমিও তো নামাজ পড়ি, আপনারাও নামাজ পড়েন। তবে বর্তমান জমানা 5 ওয়াক্তি নামাজি 100-এর মধ্যে শুধুমাত্র 5%। 5 ওয়াক্তি রেগুলার তকবীরে উলার সহিত বা জমাত আদায় করেনওয়ালা মুসলমানের সংখ্যা শুধুমাত্র 100-এর মধ্যে 5%। 25% মানুষ জুমা নিয়ে ব্যস্ত, অর্থাৎ টোটাল 30% মানুষ গড় মিলাইয়া 5 ওয়াক্ত। মগর 70% মানুষ শুধু 2 ঈদ, শবে বরাত এবং লাইলাতুল কদর নিয়ে ব্যস্ত। ওরকম না? যার জন্য আজকে আমাদের উপরে এরকম গজব, এরকম অত্যাচার, এরকম নির্যাতন আসিতেছে। নতুবা পৃথিবীর জমিনের মধ্যে আমার ভাইয়ান যারা বাহিরে খাড়া আছেন, ভিতরে আসুন আর আপনারা সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমরা জমিনের দিনরে অগ্রাধিকার না দিয়া দুনিয়ারে দিলাইছি। আমরার শিক্ষা লাগে, শিক্ষা জাতির মেরুদণ্ড। মগর কোন শিক্ষারে জাতির মেরুদণ্ড বলা হয়েছে? যদি আপনি একজন জেনারেল মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, ওনাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওনারা আপনাকে একদম শর্টকাট সহজ জবাব দিবে। দুনিয়ার যা শিক্ষাগুলো আছে, ইংরেজি, বাংলা, হিন্দি, কমার্স, আর্টস, এগুলা আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড যদিও বলা ঠিক, মগর মানুষ শিক্ষিত হয় লেকিন সুশিক্ষা শিক্ষিত হয় না। কিছু শিক্ষিত মানুষের দ্বারা আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, যেগুলা আজকে সমাজের মানুষ পিছে পড়া মানুষকে
দাম দেন। যেমন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, দিনমজুর, ভিক্ষুক, দুই হাত নাই দুই পাও নাই, এদেরকে আমরা চাকরিজীবীরা সবার কথা খুঁজার না, কিছু সংখ্যক মানুষের কথা খুঁজার, এরা এদেরকে সম্মান দেন, এদেরকে ইজ্জত দেন না। কেউ যদি পয়সাওয়ালা হয়ে যায় এরার মাঝে সারা অহংকারী তকব্বুরি এসে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারই ও এক জমানাত যে বসিয়া দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিছেন, নিজের অন্তঃস্থল থেকে আওয়াজ দিয়ে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ কল্যার বুজুর্গ হল নসিহত আপনারা শুনেন, আমরা করি, কিন্তু বাস্তবায়িত কতটুকু আর সেটা মানুষের চেহারার দিকে, মানুষের চলাফেরার দিকে, মানুষের ব্যবহারের দিকে, মানুষের আখলাকর দিকে যদি আপনি ফলো করেন তাহলে বোঝা যায়। এক মানুষরে আপনি চিনতে বা কী রইত না, তার চেহারা বা চাইলে বোঝা যায়। তাই আমরা প্রতিজন মানুষ আল্লাহর দিকে অগ্রাধিকার ভূমিকা পালন করি, তাহলে আমাদের কাছ থেকে এই গজবগুলা ইনশাআল্লাহ হরিয়ে যায়। আজকে গোটা পৃথিবীর দিকে আপনি তাকাই, এই প্রায় জলসাত হই, যেখানেও দিনদারি শুরু হয়েছে, যেখান থেকে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, মক্কাতুল মুকাররমা, সৌদি আরব, মদিনাতুল মুনাওয়ারা, ওই দুই জায়গা থেকে ইসলামের ভিত্তিপ্রস্তর দেওয়া হয়েছে। সর্বপ্রথম কিবলা ছিল মসজিদুল আকসা, যা বর্তমান ফিলিস্তিনের কবজায়, যেখানে জেরুজালেম নামে পরিণত হয়েছে। আজ ওই বায়তুল মুকদ্দাস রে, মসজিদে আকসা রে ওনারা ক্যাপচার করে বসে আছে। শুধু আমাদের গুনাহ, ওখানেও আজকে গান বাজনা, ড্যান্স রে, উলঙ্গ নারী রে, বেহায়াপনা, বেলেল্লাপনারে অগ্রাধিকার দেওয়া হয়েছে না? দিনদারির জমায়েতরে নিষিদ্ধ করা হয়েছে, আর বেহায়া বেলেল্লাপনারে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এমনকি সামান্য আগে নিউজ দেখলাম, বর্তমান সরকারে সৌদি আরবর অর্ডার দিচ্ছেন যে মদিনাতুল মুনাওয়ারা সেহেনের ভিতরে, বাউন্ডারির ভিতরে, মক্কাতুল মুকাররমার বাউন্ডারির ভিতরে যে কোনো ধর্মের মানুষ এহরাম ছাড়া প্রবেশ করতে পারবো। দূরে কই নাউযুবিল্লাহ, আর দূরে করি কই নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জাতীয় কুলাঙ্গার, মুসলমান নামক কুলাঙ্গার, মুসলমান নামক মুনাফিক থেকে প্রতিটা মুসলমানকে আল্লাহ তাআলা হেফাজত করতে কই আল্লাহুম্মা আমিন। কারণ ওদের জন্য আজকে আমরা মাইর খাইয়া, ওদের জন্য আজকে আমরা দিনদারি করতাম ফারিয়া। তাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, আমাদের একতা হওয়া প্রয়োজন। আমাদের মাঝে দলাদলি না, আমাদের মাঝে হিংসা না, আমাদের মধ্যে পরনিন্দা না, আমাদের মধ্যে গীবত না। আমরা যা ইবাদত করতাম, জেলা জমায়েত, জুমার দিন একজন ফকির মানুষও যদি প্রথম সফ খাড়া হয়, একজন মানুষে তারা বাহির করিয়া দেয় না। সেম টু সেম গোটা সমাজও আমরা ওলা পরিচালিত করতাম। সব মুসলমান এক, আল্লাহ এক, নবী এক, কুরআন এক, করিম এক। ওইভাবে ঐক্যবদ্ধ ইয়া দিনের মেহনত কর্ম দূরে কই ইনশাআল্লাহ। আর খরর বাইনতে দূরে করি কই ইনশাআল্লাহ। দিন জিন্দা করতে হইলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর ফারার মধ্যে ফরমাইন, নবী আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করিয়া দিয়ার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা দিনের মেহনত, তোমরা আমি আল্লাহ তাআলার রসিলে মজবুতি সহকারে জমাত বন্তিয়া জমিনের মধ্যে ধরা, এমনভাবে তোমরা আমার রশির মজবুতি সহকারে জমিনের মধ্যে পাকড়া। পৃথিবীর কোনো বেঈমান মুনাফিকে তোমাদেরকে আমার রশি তাকিয়া ওয়ালা তাফাররাকু আলাইহা আলাইহা করতে পারতো না, জমিনের মধ্যে দল দল বানাইতে পারতো না। একে অন্যের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মুহাব্বতের জরিয়ায়, ইমানের পাওয়ার আর মুহাব্বতের জরিয়ায় ওই আমি আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরেন, খুব সুবহানাল্লাহ। এটাই ইমানের পাওয়ার। এক মুসলমানের মাঝে দল থাকতো না, এক মুসলমানের মাঝে হিংসা থাকতো না। আমি যদি মুসলমান হই, আমার মাঝে হিংসা থাকার কথা নাই। আমি যদি পরিপূর্ণ ইমানদার হই, আমার মাঝে আরেক মুসলমানের ব্যাপারে গীবত থাকার কথা নাই। আমি যদি পরিপূর্ণ মুসলমান হই, আমার কাছে অন্য মুসলমানের ব্যাপারে আমার মুখে সমালোচনা করার কথা না। আজকে সমাজেও দুইটা জিনিস বেশি চলের, এক জিনা, দুই সমালোচনা চলের না বেশি। আর যদি চাইতে বন্দনা, সুদ, খনে লং, খনে আপনারে বন্দনা, খনে আপনার বিভিন্ন রকমের অ্যাকাউন্ট দিয়া, বিভিন্ন রকম অনলাইন ব্যবসা দিয়া
আপনার গড় সুদ ঢুকাইয়া দেওয়া হয়েছে, যেগুলার কারণে আপনার আমার পেটরে ক্যান্সারওয়ালা বানানি হর, ডায়াবেটিসওয়ালা বানানি হর, প্যারালাইসিসওয়ালা বানানি হর। সারাটা দিন নমাজ খান্দি, চকুর ফানি দাড়ি বিজিয়া, জুব্বা বিজিয়া যায়, দোয়া কবুল হয় না। ইমাম সাহেবে দোয়া করলেও কবুল নাই, জাবির সাহেবে দোয়া করলেও কবুল নাই, ইয়াহিয়া সাহেবে দোয়া করলেও কবুল নাই। কেন? হারামে সারার পেট নষ্ট করি ফেলাইছে, হারামে সারার পেট নষ্ট করি ফেলাইছে। কারণ যারা দোয়াত শরীক হই এরা সারা তো আপনার হালাল খালায় মাল, সব হালাল খানে না। অথচ নবীজি ফরমাইন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন তোমরা হালাল খাও, যা খাও হালাল খাও, 3 বেলা খাও দিনো, 4 বেলা খাও, 5 বেলা খাও, মগর কিতা খাইতাম ভাই? হালাল। এখন যদি হালাল না খাই দোয়া কবুল হইব নি? নামাজ কবুল হইব নি? রোজা কবুল হইব নি? কুচ্ছ কবুল হইত। এখন যদি সারা কবুল হওয়া বন্ধ হয়ে যায় তাহলে এই দোয়ায় আমরা কোনো ফায়দা দিব? মাতই এই আমলে কোনো ফায়দা দিত? আমার লয় কিছু মাতিবা না, মাতিলে তো বুঝতাম না, আপনারা আমার মাতিটা বুঝতাম। ইনো আমার বাসা তো চলে না নিদমিনো, আমি যে বাসায় ওয়াজ করি ও বাসা চলে তো, কারণ কিছু কিছু জায়গাতে আছে তো বাংলাও চলে। মাত বোঝা যা? আচ্ছা, তাই প্রতিজন মানুষে আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবে। খে নদোয়া, খে জমিয়ত, খে আহলে সুন্নত, ইটা আমার দারদারির দিন পার্সোনাল ম্যাটার থাকতো। আমি কোন ফিরর মুরিদ আমার দিল থাকতো, আমি কোন সংগঠনের কর্মী আমার দিল থাকতো, মগর মাঠও যে সময় খাম করতাম সারা এক, তখন কি তো হইব? ফাইজুন একটা মানুষে ফোটার ফোট বাঙ্গিলেন, আর 12টা এখানো করলে, 10টা এখানো করলে বাঙ্গা যায় না, বাঙ্গা যায়নি, বহুত কষ্ট হয়। তা আমরা যদি সারা মাঠও জাপিয়া পড়ি একলগে, পৃথিবীর কোনো বেঈমানের শক্তি হইতো না, পৃথিবীর কোনো মুশরিকর শক্তি হইতো না। দিনে ইসলাম তোকা মুসলমানদের মিটাইতে পারবো না? জোরে করি কই ইনশাআল্লাহ পারতা না? আরো জোরে করি হোক ইনশাআল্লাহ। ডরাইয়াল আপনি, আমি তো জীবনে ডরাই না, হাসাও না। ফরুকু হয়েছি 28 ডিসেম্বর ব্রেজিলও যদি পুলিশে হারায় আমি ডাইরেক্ট গাই লিয়ে আমাই দিন দরিয়া নেওয়া দিনের খাতিলে জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। তবে দিন প্রতিষ্ঠা হোক জমিন, মুসলমানে দিনদারি পাও, মুসলমানের ঘরে ঘরে কোরআনে করিম তিলাওয়াত হোক, মুসলমানের ঘরে ঘরে মানুষে 5 ওয়াক্তর নামাজ পড়ক। আজ মা বনিন তোর নামাজ নাই, বনিন হাতগুলি বেফর্দা অবস্থায় সারি দিলায় শীতলমারি বাজারও, ফিরর বাজারও, সদরি বাজারও খারে দেখা যাইতরাই কিন্তু। অথচ ও বনিরা তো রান্না আপনি খারায়, ও মারা তো রান্না আপনি খারায়, ও বাবিরা তো রান্না আপনি খারায়। আপনার বোন বাজারও যে সময় দেয় মুসলমান নাকি খ্রিস্টান বোঝা যায়। যদি মুসলমান হইতো আমার বোনের মুখে হিজাব থাকলো, যদি মুসলমান হইতো আমার বোনের শরীর টাইট ফিটিং বুর্গা থাকলো না, অনেক লউজ বুর্গা থাকলো অনেক। যদি মুসলমানের মেয়ে হইতো আমার বইন স্কিন কভার জিন্স প্যান্ট ফিন্দার কথা নাই, আমার বইন স্কিন কভার গেঞ্জি ফিন্দার কথা নাই, আমার বইনে লউজ খাবার ফিন্দিয়া হজরতে আয়েশার মতো, হজরতে মরিয়ামের মতো, হজরতে রাবিয়া বসরির মতো জমিন নম্র আর ভদ্রতার সহিত চলাফেরা করলো অনেক কই ঠিক কিনা? জোরে করি কই ঠিক কিনা? এটাই আমাদের আদর্শ, এটা মুসলমানের আদর্শ। আজ আপনি তুকাইন না গোটা বরাক বেলি আসাম বেলি তুকাই মুসলমান নারী জাতির 100 মাত্র 30% ফর্দাওয়ালা হইবাই। ওটার লাগি তো মামুই এখন বুর্গাত ধরছে, মামুই এখন বুর্গাত ধরছে। আর না তো মামুয়ে বাগনিন তোর বুর্গাত ধরার কথা না, খোরাত ধরার কথা না, মামুয়ে বুর্গাত ধরছে বাগনিন তোর দেখছে, মামুয়ে বাগনিনতে বুর্গা লাগাই ডিসপ্লে বাড়ে থাকে, সারা মানুষে মোবাইল লই, মোবাইলের টেম্পার বাড়ে থাকে না ভিতরে থাকে ভাই বাড়ে, এখানে ডিসপ্লেত কোনো স্পট পড়তো না, ডিসপ্লেত কোনো ক্ষতি হইতো না। এখন শরীয়তে বুর্গা আপনার ফর্দা দিছে, ফর্দে আইন আপনি ফিন্দিতা। এখন বুর্গা লাগাইয়া যদি ডিসপ্লে কান বাড়ে থাকে তো ই টেম্পার লাগানির কোনো গুণ আছে? ই টেম্পার লাগানির কোনো গুণ আছে? নাই। তাই শরীয়তে বুর্গা লাগাইলে মুখ ডাকাতা, এটা শরীয়তের বিধান। এখন আমি মানলাম আপনারা কিছু ধনী মানুষে আমার খারাপ পাইতে পারেন, ফাইন, কোনো অসুবিধা নাই। আগামী বছর দাওয়াত দেব কোয়া না দেব কোয়া এটা আমার পরোয়া নাই, মগর হক দেখান খুঁজে যাইতাম, খুঁজে যাইব ইনশাআল্লাহ। এখন আমরা টেকালা কিছু বাইসা বকল আছি যারা আমরা নারী জাতিরে ফর্দার হুকুম দেই না, অথচ ও বইনের ইন্ডাস্ট্রি তাকি যদি বেফর্দা একটু ছেলে আয় মেয়ে আয়, এর জন্য আপনি বাবা জাহান্নামও যাইবায়, মা জাহান্নামও যাইবায়,
বড় ভাই জাহান্নামে যাইব, স্বামী জাহান্নামে যাইব। হুক নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে প্রতিজন সন্তান হলে মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দায়ের করব। প্রতিজন স্ত্রী হলে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করব। আর আল্লাহর আদালত হইব গো দয়াল আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে কোনোদিন বেপরদা ছিলাম না, দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন বেহায়া ছিলাম না। দুনিয়ার জমিনে তো আমার কাছে ইলা কোনো পয়সা আসলো না, ইলা কোনো টাকা আসলো না যে জমিনের মধ্যে 4G মোবাইল নইতাম, অন্তাকে সদরি বাজার হুজাইটা অনুযাইতাম রে দয়াল। আমার বাবাই আমার বেপরদা চলার কারণে, আমার বাবাই আমার দেখছেন আমি স্কিন কভার কাপড় লাগাইয়া, আমার মায়ে দেখছেন আমি স্কিন কভার গেঞ্জি লাগাইয়া, আমার বাবাই দেখছেন আমি দুনিয়ার জমিন আঠা ময়দা মুরকর সিনা বিট লাগাইয়া, তুতার মধ্যে লাগাইয়া চক চক জাক চক লাগাইয়া যখন বাজারের মধ্যে গেলাম, আমার বাবাই আমার মা আমার স্বামী আমার বড় ভাই আমার জমিনের জীবনে বাধা দিছেন না। নাউযুবিল্লাহ। কুরআনে কারীমের 15 নম্বর পারা রব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। ওই কিয়ামতের ময়দানে একদল মানুষ থাকবা, যারা দুনিয়ার জমিনের ধনী মানুষ থাকবা, নেতা হল থাকবা। আর ওই নেতা হলর কথার কারণে যদি কোনো কর্মচারী মানুষের হক দাবিয়া জমিনের মধ্যে খায়, দুনিয়ার জমিনে কোনো এতিম মিসকিনের উপরে অত্যাচার জুলুম করিলায়, কোনো সবল মানুষে তোমার কথা শুনিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে কোনো মানুষের হক জমিনের মধ্যে দাবিয়া খায়, তুমি মা তুমি বইনে তোমার মেয়ে দুনিয়ার জমিনের মধ্যে যদি বেফর দইয়া চলাফেরা করে, তোমার ছেলে যদি তুমি নামাজ পড়ো, তোমার ছেলে যদি নামাজ না পড়ে, তুমি মায়ের নামাজ পড়ো, তোমার মেয়ে যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে, তুমি মায়ের পর্দা করো, তোমার মেয়ে যদি জমিনের মধ্যে পর্দা না করে, আর তুমি বাবা যদি প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করো, আর তোমার ছেলে যদি দাঁড়াইয়া যদি প্রস্রাব জমিনের মধ্যে করিলায়, ওই কিয়ামতের ময়দান প্রতিজন আওলাদে প্রতিজন কর্মী হলে নেতার বিরুদ্ধে, প্রতিজন আপনার মুক্তদি হলে ইমামের বিরুদ্ধে, মুক্তদি হলে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে, আপনার ওয়ার্ড মেম্বারও যত ভোটার হল আসেন মেম্বারের বিরুদ্ধে, জিপি প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিজন ভোটারে, এমএলএর বিরুদ্ধে প্রতিজন ভোটারে, দুনিয়ার জমিনে এমপির বিরুদ্ধে প্রতিজন ভোটারে, এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও প্রতিজন ভোটারে, যারা তোমার হুকুমে জমিনের মধ্যে মানুষের উপরে অত্যাচার করছে, যারা দুনিয়ার জমিনে তোমার কথা শুনিয়া এতিম মিসকিনের হক জমিনের মধ্যে ডাবিয়া খাইছে, তোমার ডরার বয়ে জমিনের মধ্যে মদ পান করছে, তোমার ডরার বয়ে দুনিয়ার জমিনের মধ্যে সুদর ব্যবসা করছে, অবৈধ ব্যবসা করছে, সমস্ত মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ কামুল হাকিমিনের সামনে মাথা নত করিয়া কইব, আল্লাহ আই মেরে পরওয়ারদিগার আলম, আমরা সমস্ত ভোটার হলে আওলাদ হলে আপনার সামনে মামলা করিয়ার, আওলাদ হলে মা বাবার বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, ভোটার হলে তার নেতার বিরুদ্ধে হয়ে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ আমার নেতার কারণে আমি জমিনের মদ খাইছি, আল্লাহ আমার নেতার কারণে জমিনের মধ্যে অনেক অত্যাচার মানুষের জুলুম অত্যাচার করেছে রে দয়াল। আবার নেতার কারণে সুদ খাইলাম, ঘুষ খাইলাম জমিনের মধ্যে, আল্লাহ আমার মার কারণে আমি বেপরদা হইলাম, আল্লাহ আমার বাবার কারণে আমি জমিনের মধ্যে বেপরদা হইলাম, আল্লাহ আমার মা বাবার কারণে জমিনের মধ্যে বেহায়া উলঙ্গপনাবাজ চলাফেরা করলাম। যত সময় পর্যন্ত আমার নেতারে, যত সময় পর্যন্ত আমার মা বাবারে জাহান্নামও দিছ না, অত সময় পর্যন্ত আমরা ভোটার হল, অত সময় পর্যন্ত আমরা আওলাদ হল জাহান্নামের মধ্যে যাইতাম না। কই নাউযুবিল্লাহ। সমস্ত রব্বুল আলামিনে সমস্ত মানুষের কথা খান ভোটার হলর আওলাদ হলর মামলার অ্যাকসেপ্ট করিয়া আল্লাহ রব্বুল আলামিন দিকার করবা বলো চাইন। কোন কারণে তোমরা আজকে তোমাদের মা বাবার বিরুদ্ধে মামলা করলায়, ও সময় খানা আওলাদে কইবা আল্লাহ আবার মায় প্রতিদিন ফজর নামাজ পড়তা, ঠান্ডা পানি ভাগ করে গরম পানি ভাগ করে দয়াল, আমি মেয়ে দারুণ রুমও ঘুমাইতাম, আমার বাবা প্রতিদিন আজান শুনিয়া ফজর নামাজ যাইতা, আমি ছেলে সারাটা রাত গান দেখতাম, ফিল্ম হল দেখতাম, বিভিন্ন খেলা লইয়া মগ্ন থাকতাম। আমার বাবা জীবনে আমার ফজর নামাজের আদেশ জমিনের মধ্যে দিলা না, আবার মা জীবনে আমার ফর্দার কথা কইলা না। ওই মা যদি আমার হুকুম করতা, মা যদি আমার বিচার করতারে দয়াল, আইজ আমি জাহান্নামের মধ্যে গেলাম না। ওনে আল্লাহ তোমার কুদরতর কদম, আমি এক গুনাহগারের মাথারে তোমার কুদরতর কদম দাবিত করিয়া হইয়ার, যত সময় পর্যন্ত আমার মার আমার বাবারে
আমার সামনাখানো বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে দিছ না আমরা আওলাদ হল অত সময় দুদক যাইতাম না কই নাউযুবিল্লাহ। এখানেও শেষ নাই, তাফসীরে দুররে মনসিরের মধ্যে বলেন যে সময় রব্বুল আলামিনে প্রতিজন মা বাবার যারা আওলাদ হল জমিনের মধ্যে গুনাহ করনেওয়ালা আসলা, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, বেপরদা বেহায়া জমিনের মধ্যে আসলা, ওই প্রতিজন মা বাবার আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামের ফরিস্তা মালিক রে কইবার মালিক আমি আল্লাহ তাআলা তোমারে খইয়া দেয়ার যাও ওই সমস্ত মা বাবার হাতের মধ্যে বেড়ি লাগাও, ওই মা বাবার ফাওর মধ্যে বেড়ি লাগাও। জাহান্নামের ফরিস্তায় 4 জন ফরিস্তা হল নয় হাত গুলারে পিছনের দিকে নিয়ে বান্ধিবা আর ফাও গুলারে পিছনের দিকে টানাইয়া হাত আর ফাওরে এখানোর মধ্যে বান্ধিয়া কুকুরের মতো টানি টানি নিয়া জাহান্নামের মধ্যে ফালানিত লাগবা। ও সময় খানা ওলাদে কইবা গো আল্লাহ আমার মা বাবার এত সহজে আপনি জাহান্নামের মধ্যে দিও না, আমরা ওলাদে কইয়ার যে গেইটে দিয়ে আমরা ওলাদ দখল দুদক যাইতাম রে দয়াল, যে গেইটে দিয়ে আমরা ওলাদ দখল জাহান্নামে যাইতাম ও গেইটের মধ্যে আপনি হুতাইয়া রাখো, আমার মা বাবার হুক্তা করি হুতাইয়া রাখো। আল্লাহ সঙ্গে সঙ্গে দিকার করবারে আওলাদ হল কোন কারণে এমন কথা করায় ওই সময় এখানে আওলাদ হলে কইবা গো আল্লাহ জমিনে এত নাফরমানি করলাম, এত নিমুখ হারামি জমিনে করলাম, আমার মা বাবা দেখিয়াও মাতিছেন না আর আমার আয়েসে দিন দেখি খাটাইছেন, এই যে আমি আওলাদে কইয়া দিয়ার আমার মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার মা বাবার চকুর উপরে ফাড়া মারিয়া, আমার মা বাবার সিনার উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ জাহান্নামে যাইতাম কই নাউযুবিল্লাহ। হে শীতল মারির মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া নও সময় খানা রব্বুল আলামিনে জাহান্নামের ফরিস্তা মালিকরে অর্ডার করবা যাও ওই মা বাবার জাহান্নামের মধ্যে দিও না, ওই জাহান্নামের গেইটের মধ্যে হুতাইয়া রাখো, মা বাবার ফাওগুলা পিছনের দিকে বান্দা, হাতগুলা পিছনের দিকে বান্দা, ওই সময় হাত আর ফাওগুলা নিচের দিকে দিয়া যে সময় উক্তা বুক উপরে দিয়া হুতাইয়া রাখবা। আপনার আমার আওলাদে মুখের মধ্যে ফাড়া মারিয়া, সিনার মধ্যে ফাড়া মারিয়া জাহান্নামের মধ্যে যাইবা কই নাউযুবিল্লাহ। এক এক ফাড়ার লগে মা বাবার ডেড বডি অকলরে আমার আল্লাহ তাআলা 70 গজ জমিন গাড়িয়া রাখবা কই নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ নাই, কোরআনে কারীমে 15 নম্বর ফাড়া ওই আয়াতের 2 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলেন ওই সময় খানো আওলাদ হলে জাহান্নামে গিয়া কইবা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় মেরে রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা জাহান্নামের মধ্যে যে পরিমাণ আযাব দিবাই, যে পরিমাণ কষ্ট আপনি জাহান্নামে দিবাই এর তাকি কোটি কোটি গুণ বেশি আমার মা বাবার জাহান্নামে জ্বালাইও কই নাউযুবিল্লাহ। হে শীতল মারির মুসলমান কেমন হলো হয়তো বলতে পারো বানিয়ে বলছি না রে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার কোরআনে করিম মসজিদের ভিতরে আসি আনিয়া কুলো 15 নম্বর ফানা সূরা বনী ইসরাঈলের আয়াত আল্লাহ তাআলা বারবার বলেন ওই আওলাদে জাহান্নামের মধ্যে গিয়াও তোমার আমার পিছা ছাড়তা নাই, তোমার আমার বিরুদ্ধে মামলা করব। অথচ একজন বাবাই আইজ আওলাদরে ফালিত করিয়া মাতার গাম ফাত ফেলাইয়া মেঘালয় মিজোরাম গিয়া, নাগাল্যান্ড গিয়া, কুয়েত, সৌদি আরবের মধ্যে গিয়াও নিজের মা ছাড়িয়া, নিজের বাবা ছাড়িয়া, ভাই বোন আওলাদ ছাড়িয়া এক বাবায় তার আওলাদরে জমিনের মধ্যে মানুষ বানাইতে করিয়া এত মেহনত মেজাদা করিয়া যায়, আর ও আওলাদে যদি কিয়ামতের ময়দান আপনার আমার মা বাবার বিরুদ্ধে যদি আল্লাহর আদালত মামলা দায়ের করিলায়, পৃথিবীর কোনো ম্যাজিস্ট্রেট নাই, পৃথিবীর কোনো উকিল নাই, পৃথিবীর কোনো মরিব নাই, পৃথিবীর কোনো পুলিশ নাই, যারা ঘুষ খাইয়া তোমার মামলার দামা চাপা দিত, যারা ঘুষ খাইয়া তোমার মামলার জমিনের মধ্যে দামা চাপা দিত, ওখানে একমাত্র আহকামুল হাকিমিন ম্যাজিস্ট্রেট থাকবা, আর সামনে থাকবো মিজানুর পাল্লা, ডাইনোর সাইটে জান্নাতুল ফেরদৌস, আর বাম সাইটে থাকবো জাহান্নাম, জাহিন্নাম দুজখ। ওই দুজখে চিৎকার আর চেঁচামেচা কইবা আল্লাহ আপনি জাহান্নাম যেই দিন আমরা জমিনের মধ্যে বানাইলা রে দয়াল, ও দিন আপনি আমাদেরকে কইছো পেট পরিয়া খানি দিতায়, আজকে পেটর খিদার জ্বালা যন্ত্রণা জারতাম পারিয়ার না, এই দিকে অন্যদিকে আল্লাহর কুদরতি আওয়াজ ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে জাহান্নামের ফেরেশতা মালিক, যত মুজরিমগুলো আছে এদেরকে সারিবদ্ধ করো, এদেরকে সারিবদ্ধ করিয়া
আমি আল্লাহ হইয়ার কাতারে কাতার বান্দিয়া তো আর হাতের মধ্যে বেড়ি লাগাও পায়ের মধ্যে বেড়ি লাগাও আর উক্তা টানি টানি দুদখের মধ্যে নেও হুকানা উযুবিল্লাহ। কারণ ওই কিয়ামতের ময়দান যে সন্তানের জন্য তুমি বাবা এত মেহনত করদায়, তুমি মা এত মেহনত করদায়, ওই বাবা তোমার তাখতা নাই, ওই মা পর্যন্ত তোমার তাখতা নাই। ওই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া মানুষ বানাইল। এর বাদেও কিয়ামতের ময়দান তুমি আওলাদ বিপদ পড়িয়া গিয়া যখন মায়ের সামনে হানো গিয়া কইয়া মা আমি তোমার মেয়ে হইয়ার তোমার ছেলে হইয়ার সামান্য নাকি আপনি যদি আমার দিতায় আমি জন্নত যাইতাম পারলাম মনে কই নাউযুবিল্লাহ। ওই সময় এখন আপনার আমার গর্ভধারিণী মা সঙ্গে সঙ্গে জবাব দিবে হে আমার সন্তান হল তোমরা আবার কোন জায়গা তাকিয়ে আইলাই? আমি মা জননী জমির মধ্যে তো বিবাহ পর্যন্ত হয় নাই, নাউযুবিল্লাহ। তাই নিজের সন্তানকে মানুষ বানাই, দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাই, কোনো আলিমে আপনার নিষেধ দিত নাই। আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইবার আগে আপনার সন্তানকে সহিহ শুদ্ধ করে কোরআনে কারীম তিলাওয়াত শিখাইন। আপনার সন্তানের 5 ওয়াক্তের নামাজ প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়া সহিহ শুদ্ধ করে নামাজ শিখাইন। আপনার মেয়েরে আপনি পর্দাওয়ালা বানাইন, আপনার ছেলেরে আখলাকওয়ালা বানাইন। আপনার ছেলেরা তো মোবাইল দিও না, মেয়ের হাতের মধ্যে মোবাইল দিও না। ওই মোবাইলের কারণে তোমার ছেলে জাহান্নামে যাইব আর তুমি বাবা জাহান্নামে যাইবাই। ওই মোবাইলের কারণে তোমার মেয়ে জাহান্নামে যাইব আর তুমি মাও জাহান্নামে যাইবাই। ভাবতে পারো আমি জাবির হুসাইনে বানিয়ে কথা বলছি না রে ভাই। সাও তামবিহুল গাফিলিন কিতাবখান খুলো। বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বলখর বাচ্চা ছিলেন। বাদশাহ সব কিছু ছাড়িয়া রাজত্বর সিংহাসন ছাড়িয়া সম্মানিত সিংহাসন ছাড়িয়া নিজের প্রজাগণকে ছাড়িয়া জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর যিকিরের মধ্যে মগ্ন ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বলকর বাচ্চা যখন নিজের বাচ্চাই সারিয়া যখন জঙ্গলের মধ্যে দিয়ানে যিকিরের মধ্যে মগ্ন হইলা, ওনার প্রজা অখলে গিয়া জিকার করলাও আমাদের বাচ্চা, হে আমাদের বলাকর বাচ্চা, দয়া করিয়া জঙ্গলের মধ্যে গাছের পাতা গুলা না চিবাইয়া, জঙ্গলের মধ্যে পোকা মাকড়ের খামর গুলা না খাইয়া রাজকীয় বিছানার মধ্যে ঘুমায় আর রাজকীয় সিংহাসনের মধ্যে বসিয়া আপনি দেশটারে পরিচালনা করিয়া যান। সুবহানাল্লাহ। বলকর বাচ্চা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি তাআলা আলাইহি 2টা শর্ত দিয়া হইল আমার প্রজা হল। 2টা শর্তর যদি জবাব তোমরা দিতে পারো, 2টা সওয়ালের আনসার যদি জমিনের মধ্যে আমার তোমরা দিতে পারো, আমি বলকর বাচ্চা জীবনে কোনো দিন গিয়া ওই গাছের ভাতটা খাইতাম না, জঙ্গলের মধ্যে ঘুমাইতাম না। আবার গিয়া যেভাবে বাচ্চা ছিলাম, যেভাবে সিংহাসনের মধ্যে বসেছিলাম, ওইভাবে সিংহাসনের মধ্যে বসে দুনিয়ার জমিনে পরিচালনা করমু। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে প্রজারা বললেন কি সওয়াল? সঙ্গে সঙ্গে উনি সওয়াল করলেন, বলো তো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিনে একদল মানুষের নেক আমাল খানাইন, নাম আমাল খানাইন ডাইন হাতের মধ্যে দিব আর আরেক দল মানুষের বাম হাতের মধ্যে দিব। অর্থাৎ কিয়ামতের ময়দানে যাহাদেরকে আল্লাহ তাআলা নাম আমলের জান্ডা খান্তা ডাইন হাতের মধ্যে দিব, এরা বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আর যারা নাম আমাল খান্তা বাম হাতের মধ্যে যখন দিব, ওই মানুষগুলার জাহান্নামের মধ্যে টানি টানি নিয়া জাহিম নামক দুজখের মধ্যে ফালানি হইব। নাউযুবিল্লাহ। হে আমার প্রজারা, একটা বার তোমরা আমাকে বলেছেন কিয়ামতের ময়দান আমি বলকর বাচ্চা ইব্রাহিম ইবনে আদম আল্লাহ রাব্বুল আলামিনে আমার নাম আমল খান ডান হাতের মধ্যে দিব নাকি বাম হাতের মধ্যে দিব? সারা মানুষের তলদি খোল্লা দিয়া কইলা বাচ্চা এই সোয়ালের আনসার আমার পক্ষে দেওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে কইনা ঠিক আছে ভাবলাম। 2য় নম্বর কুয়েশন তোমাদেরকে আমি করি, আর কিয়ামতের ময়দানে যাওয়ার আগে
জন্নত যাওয়ার আগে একটা ফুলসিরাতর ঘাট থাকব, ওই ফুলসিরাতর ঘাট ফানাইয়া একদল মানুষ বিদ্যুৎ গতিতে ফুলসিরাতর ঘাট ফানাইয়া জন্নত যাইব, আর একদল মানুষে ফাউ স্লিপ করে ফড়িয়া ফিসলা খাইয়া ফড়িয়া জাহান্নামের মধ্যে যাইব। হোসাইন দেবা আমার বুটার হল, আমি বাচ্চা ইব্রাহিম আদম বিদ্যুৎ গতিতে ফারইয়া জন্নত যাইমু নাকি স্লিপ ফড়ি ফড়িয়া জাহান্নামের মধ্যে পড়মু? সারা মানুষ লাজবাব হইয়া কইলা, বাচ্চা এই দুইটা সওয়ালের আনসার আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কই নাউযুবিল্লাহ। বলো করে বাচ্চা ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, আমার বুটার হল, তোমাদের পক্ষে যখন দুইটা সওয়ালের আনসার দেওয়া সম্ভব হইছে না, আমি বাচ্চা জীবনে কোনোদিন জঙ্গল ছাড়িতাম না। ওই জঙ্গলের মধ্যে আল্লাহর জিকির আজকার করিয়া আল্লাহর ইবাদত করিয়া দুনিয়ার আরাম আর আয়েশে ত্যাগ করিয়া আল্লাহর দিদার লাভ করমু। সুবহানাল্লাহ। সারা মানুষে কইলা, রে বা বুঝলাম সে আপনি জঙ্গলের মধ্যে রইয়া খিতা খামাইলায় তোরা দেখাই ভাই, জঙ্গলে তো কিচ্ছু নাই, শুধু গাছ ঘাস আর গাছ, ওগুলার ফাতা সিবাইয়া জিন্দেগি খাটায়। লগে লগে বলো করে বাচ্চা কইলা, হ্যাঁ আল্লাহ তাআলার হুকমে আমি একটা জিনিস দেখাইতাম পারি পুরে খিতা বড়, ওই যে পাহাড়টা তোমাদের সামনে দেখা যায়, ওই পাহাড়টারে যদি আমি ইব্রাহিমের আদমে সম্বোধন করি, তোমার তানোর সামনেও পাহাড়টা ওখান থেকে দৌড়াইয়া অন্য জায়গার যাইব। হই সুবহানাল্লাহ। এমন কেরামতে যদি কোনো ফিরে দেখাইলাই, ইবাজুরার বনি নেখত গুয়ার বাকি রইবানি, লাইন ধরি লইবা তেল আর ভানি লইয়া আর ফু লইয়া খারি বলে, হুজুরে গু ফু দেখুয়া রে বা, উপায় নাই রে বা, আমার তনও আটকু গেছি হনো আট ওলা নিবে আফার। কারণ জমিনও ফির বানাইনি একমাত্র বনিতে বেশি, বন্ড ফির যতগু বার হয় নিগুণ খালি বনিন্তর কারণে অন্য জমিন নিগুণ তোরে খালি বনিনতে বানায়। হকানি ফির যারা আছেন এরা জীবনও বেঠিন্তর দ্বারও যায় না, এরা বেঠিন্তর সামনেও বারোয় ফর্দার ভিতর থাকি এরারে বয়ত করাইবা, আল্লাহ আল্লাহর তসবি দিয়া যাইবা, কিন্তু লাইন ধরাইতে না বোতল দিয়া। এখানে পরীক্ষা করে দেখিলি যারা হকানি ফির মহাক্কিক ফির যারা দিদার এলাহির লগে সম্পর্কওয়ালা মানুষে জীবনে বেঠিন্তর লগে সামনাসামনি যাইত না। মাত বুঝে যা ভাই। বলো করে বাচ্চা ইব্রাহিম আদমে সঙ্গে সঙ্গে পাহাড়টে সম্বোধন করিয়া কইলা, রে বা পাহাড়, আমি ইব্রাহিম আদমে তোমারে কইয়া দিয়ার ওখান থেকে তুমি দৌড়ানি আরম্ভ করো। সঙ্গে সঙ্গে পাহাড়ে গাছ পিক তরুলতা পাতা লইয়া মাটি সকালে দৌড়ানি আরম্ভ করল। হই সুবহানাল্লাহ। সারা মানুষে কইলা, রে বা বাচ্চা, দয়া করিয়া তোমার পাহাড়টারে থামাও, নতুবা আমাদের ঘর বাড়ির সারা ভাঙ্গিয়া চুরমার হয়ে যাব গিয়া, আমরা রইবার জায়গা পাইতাম না, খাইবার জায়গা পাইতাম না। ওই সময় এখানে বলো করে বাচ্চা ইব্রাহিম আদমে সঙ্গে সঙ্গে পাহাড়ে সম্বোধন করিয়া কইলা, রে বা পাহাড়, আর দৌড়াইও না, জায়গার মধ্যে আইয়া তুমি বসে যাও। আল্লাহ পাহাড়ের জবান কুলিয়া দিলা। ওই সময় পাহাড়ের জবাব দিল, বলো করে বাচ্চা ইব্রাহিম আদম, তোমার আঙ্গুলের ইশারায় আমি জমিনের মধ্যে দৌড়াই নাই, তোমার আঙ্গুলের ইশারায় আমি জমিনের মধ্যে চলাফেরা করি নাই। তুমি যে সময় তোমার প্রজা করে দেখাইবার লাগিয়া আল্লাহর লগর তোমার কি পরিমাণ তাআল্লুক আর সম্পর্ক, আর যখন শাহাদত আঙ্গুল দিয়া তুমি আমার ইশারা করছ, ওই সময় এখানে আল্লাহ রব্বুল আলামিনে আমি পাহাড় দেওয়ার করিয়া দিল, রে পাহাড়, আমার ইব্রাহিম আদমে তোমারে আমার আল্লাহর উপরে বিশ্বাস করিয়া যখন তোমার ইশারা করি লাইব, তুমি জায়গার মধ্যে বইও না, দৌড়ানি আরম্ভ করিও। সুবহানাল্লাহ। হে ইব্রাহিম আদম, এই জন্য আমি জমিনের মধ্যে বসি নাই, এই জন্য আমি তোমার আন্তর ইশারা পাওয়ার লগে লগে জমিনের মধ্যে দৌড়ানি আরম্ভ করছি। আবার যখন তুমি বসিবার কথা কইছ, আল্লাহ আরশে আযীম থেকে আমারে ওখান থেকে ইশারা করিয়া কইলা, যাও আর দৌড়াইও না, যে জায়গার মধ্যে আসলাই ওখানের মধ্যে বই যাব। কই সুবহানাল্লাহ। এই জন্য জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবাই, তুমি যখন আল্লাহর আশিক আর পাগল বনি যাইবাই, আল্লাহ গোটা দুনিয়ারে তোমার মখলুক বানাই, তোমার খাদিম বানাইব। সুবহানাল্লাহ। ছেলে মেরে পর্দাওয়ালা বানাই। পর্দা শুধু নারী জাতির জন্য পর্দা করা ফরজ নাই, আমার বাইন্তর লাগি, বাবা অখলর লাগি, আমার চাচাইন্তর লাগি পর্দা করা ফরজে আইন। কারণ শরীয়তে কর তুমি পুরুষে এমন কোনো কাপড় ব্যবহার করতে না, এমন কোনো জিনিস ব্যবহার করতে না যে কাপড়গুলা দেখার বাদে আমার বোনিন আকর্ষিত হয়ে যায়, এরকম কোনো লেবাস, এরকম কোনো কাপড় ব্যবহার করতে না। হই নাউযুবিল্লাহ। এখন কুর বাজারও
আমার বাইতে তা কাপড় লাগায় ইটা দেখমায় বেশিরভাগ ইয়ং জেনারেশনের গপ করিয়ার মুরব্বী সকলের তো সময়ও নাই এখন সকল মুরব্বী ফ্যান্ট লাগাই না লঙ্গিও লাগায় আর প্রায় মুরব্বী সাহেব হকলে ও লাখা পাঞ্জাবি লইবার তো লঙ্গি সাদা আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে ফিন্দিতা ওটাই তো বালা টাইট ফ্যান্ট না ফ্যান্ট লাগাইলো ডিলা ফ্যান্ট লাগাইতা শরীয়তে আপনারে ফ্যান্ট ব্যবহার করার ইজাজত দিছে মগর লৌদ ফিন্দিতা টাইট না ও যেগুলো জিন্স প্যান্ট আপনারা ব্যবহার করেন অন্য উন্দুরে খারা অন্য বাদুরে খারা এগু আছে না এগুলোর নাম আমরা ফাটাকিষ্ট করিনি আপনারা ফাটাকিষ্ট আমি দিকার করি আর বাই আর বাজারের কাপড় পাইছে না সারা উন্দুরে খারা হাবুড়ি লইয়া আইলো বাদে দিকার করে তো বা ইতা কিতা হইতা হুদুর আধুনিক স্টাইল ও আধুনিক স্টাইলে খালি তারে দেখা দিছে আর পৃথিবীর খেয়েও দেখা দিছে এই প্যান্ট ফিন্দিয়া যদি আপনি নামাজ পড়েন শরীয়ত পুরুষের লাগি ফরদে আইন হইল নাবির উপর থাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের সতর এই সতরটারে ডাকিয়া রাখা ফরদে আইন বুঝা গেছেন এখন যদি আমার বাইয়ে নামাজও লাগে দেখবা প্রায় যুব সমাজে জিন্স প্যান্ট লাগাইয়া নামাজ পড়ে ফিসো নদী দেখা যায় আপনার বরাক নদী দেখা যায় ফিসো নদী লঙ্গাই নদী দেখা যায় আমি দিকার খরিয়ার প্যান্টটিকে যদি নাবির নিচে নামি যায় তে নামাজ হইব নি হুজুর আর তো নামাজ দেখায় নাবির উপর থাকি তো ফরজ না এবং তুমি যে চাবে চাষা হওয়ার বাইসা হওয়ার বাইক না হওয়ার বাতি যাও নামাজ রাখলে ফ্যান্টটা লইয়া ফ্যান্টে যদি নাবির নিচে নামি যায় বেলটি কান্তি তো নামাজ বেখা আর বর্তমান জমানাত নামাজ পড়া এত সহজ না তা বহুত কঠিন আল্লাহ খান তাকি রহমতর সিটা ফালাই ও ভাইয়া সাহ মসজিদও হামাইন এর আগে মসজিদও হামাইন না হাসানানি ভাই কারণ কৃষকে তার লাঙ্গল লইয়া ব্যস্ত ধান খাটনেওয়ালা তার খাসি লইয়া ব্যস্ত ঠেলাওয়ালা সাহেবের ঠেলা লইয়া ব্যস্ত এর বাদেও দেখছি আমার বহুত ঠেলাওয়ালা বাইনতেও দেখছি ঠেলা ঠামাইয়া নামাজ পড়েন বহুত গাড়িওয়ালা বাইনতেও দেখছি গাড়ি ঠামাইয়া নামাজ পড়েন বহুত টিচার হলেও দেখছি স্কুল ডে আপনার যে সময় আপনার হাফেনার দেওয়া হয় ওই সময়ও দেখছি আপনার হরিয়াইয়া নামাজ পড়ে এলাকি সমাজও সব খারাপ নাই বালা মগর আমার ফয়লা ওয়াজ হইল আপনারা সন্তান ডে ফর্দাওয়ালা বানাই জিন্দেগি দেন এমন উপহার দেন যে আপনি মারা যাওয়ার পরে মসজিদর মেসাবার প্রয়োজন না আপনার সন্তানে আপনার কবরর দ্বারো গিয়া আত্তুলা মারি মাগফিরাতর দোয়া করতে পারত আপনি যখন সকরাতে মৌত লইয়া যখন আপনি দ্বারো বইয়া আপনার দমার আর দ্বার অন্তাকি নিহবত হইয়া ফাউতাকি তো নিহবত হয় না জি ভাই ফাউতাকি যদি নিহবত হয় গলা পর্যন্ত আওয়ার বাদে যদি আজ মসজিদও থাকইন না কারণ মেসাবর উপরে ফরজ নাই তোমার দ্বারো গিয়া তিলাওত করতা মেসাবর দায়িত্ব না ইগু মেসাবর ইনসাফে লয় করে যায় নতুবা মসজিদর ইমাম সাহেবের উপরে যে পর্যন্ত দায়িত্ব আমরা চাপাইয়া দেই আসলে এই পর্যন্ত দায়িত্ব ঠিক না দেওয়া একটা ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করেন এতুর হেরে যদি কোনো গুরু ফেটর বেদ না ধরে কোনো গুরু হরুতে গু জমিন হয় কোনো গুরু যদি আরও কোনো গু মরেন তে মোল্লা বেটার আর উপায় নাই তার বাড়ির মৌত ইয়াও তার ই বাড়ির মৌতর জনতা করালে হাসানা আর সকলটা মিলাইয়া বেতন 5 থেকে 6,000 হাইয়েস্ট 9,000 আর নাই কিন্তু আপনি আপনার ছেলেরে এমনভাবে বানাই আপনার ছেলে আপনার দারবইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতো আপনার মেয়ে আপনি মার দারবইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতো আপনি মারা যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষের দরকার নাই আপনারে গোসল দেওয়াইতো আপনি মা মারা গেছেন আপনার মেয়ে গোসল দেওয়াইতো তাইর উপরে এগু দায়িত্ব আপনি বাবা মারা গেছেন মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব নাই দায়িত্ব আপনার ছেলের উপরে মাত বুঝা যার ভাইয়াই আমরা ছোটোবেলা দেখছি প্রায় জায়গা আমরা যখন তলবুল ইলম ছিলাম ছাত্র ছিলাম এখনও তো ছাত্র বা যে মেসাব উসাব নাই তো তলবুল ইলম যখন ছোটো ছিলাম আমরা দেখতাম গাঁত খেয়েও মরলে ও মাদ্রাসার ছাত্র হুজুর হল গোসল দেবা রে বা গোসল দেবা ওর আমি দিকার করলাম বলে ইবাই তার গোসল দেওয়া খেয়েও নাইনি ওরা খেয়েও জানুন না এসে আমি দিকার করিয়ার আমার বাবা মারা গেছই আমার বাবার জনজাত নমাজটা যদি আমি পড়াই তে আমার বাবারে আল্লাহ জন্য তো আগে দিব না বাদে দিব আগে দিব মসজিদের ইমাম সাবর দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে আমি কোনো মেসাবের বিরুদ্ধে মাতিয়া না মাইন্ড করিও না আমি জাবির হুসাইনের দোয়া আপনার বাপর উপরে কবুল হইতেও পারে না হইতেও পারে শেখ ইয়াহিয়া সাহেব দামাত বারকাতুহুল আলিয়ার দোয়া আপনার বাবার প্রতি অ্যাকশন করতেও পারে না করতেও পারে মগর আপনার সন্তানে আপনার কবরর দ্বারো গিয়া যদি রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব এই দোয়াটা যদি তোমার ছেলে তোমার মেয়ে যদি তোমার দ্বারাখানো গিয়া দোয়া করিলায় আর তোমার ছেলে যদি তোমার কবরস্থানের দ্বারো গিয়া দোয়া করিলায় আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার
ওই দোয়ারে আল্লাহ 100% কবুল করব। হই সুবহানাল্লাহ। তাই তোমার সন্তানটা এমনভাবে বানাও, তুমি যখন দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় আইব মসজিদের মেসাবে তিলাওয়াত করলে হয়তো তোমার সকরাতে মউতে ছাড়িয়া দিত না, কিন্তু তোমার ছেলেটা যদি তোমার দারখান হবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এইভাবে যদি তোমার ছেলে তোমার দারখান হইয়া তিলাওয়াত করিয়া যায়, তোমার মেয়ে যদি তোমার দারখান হইয়া তিলাওয়াত করিয়া যায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার হে মুসলমান, ওই জমিনের মধ্যে যত আযাব তুমি তাকো মউতের সময় তোমার ছেলের তিলাওয়াতের কারণে, তোমার মেয়ের তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকরাতে মউত থেকে হেফাজত করব। কই সুবহানাল্লাহ। আর জোরে করি কই সুবহানাল্লাহ। এই জন্য তোমার সন্তানকে কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা বানাও, আর ভুল তিলাওয়াত করনেওয়ালা বানাইও না। তোমার ছেলের সহি শুদ্ধ করে তিলাওয়াত করনেওয়ালা বানাও, তোমার মেয়ের সহি শুদ্ধ করে তিলাওয়াত করনেওয়ালা বানাও। পৃথিবীর কোনো মানুষে তুমি যখন মারা যাইবে জনতা ফরুক আর না ফরুক, ইলাও তো জমানা সামনে দেখলাম, কিয়ামতের মাঠ চলে গেল করোনাকালীন সময়, কত পরিবারের বাবা মারা গেলা, জনতা করনেওয়ালা মেসাব নাই, জনতা করনেওয়ালা গাঁর কোনো মানুষ নাই। যদি তোমার ছেলে জনতা ফরানো জানে, তোমার বাইনতে যদি জনতা ফরনেওয়ালা হয়, তাহলে মসজিদের মেসাবার প্রয়োজন লাগতো না। করোনাকালীন সময় সরকারের নিষেধ থাকার পরেও তোমার ছেলের ইমামতিত্বে তোমার জনতার নামাজ পড়াইয়া তোমার কবর দাফন করা হইব। ঠিক কিনা? কত মুসলমান মারা গেলা করোনাকালীন সময়, অনেক মুসলমানদের কাফনের ব্যবস্থা পর্যন্ত করা হলো না, অনেক মুসলমানদের জনতার নামাজ পর্যন্ত পড়ানো হলো না। কারণ ওই মুসলমানের ছেলে জনতার নামাজ পড়া জানে না, ওই মুসলমানের ছেলে তিলাওয়াত করা জানে না, ওই মুসলমানে তার বাবারে কবর কোন দোয়া পড়িয়া তৈতে লাগে সেটাও জানে না। যদি তোমার ছেলে এই দোয়াটাও পর্যন্ত যদি জানে না, এমন সন্তানের জমির মধ্যে প্রয়োজন নাই। কারণ দুনিয়ার শিক্ষা শিক্ষিত যদি তোমার ছেলের তুমি বানাও, তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, যত বড় প্রফেসর তোমার ছেলের বানাও, ইন্তেকাল হওয়ার লগে লগে ইঞ্জিনিয়ারে কোনো কিছু কবর গিয়া ঠিকিত নাই। ডক্টরের ডিগ্রি দিয়া ইঞ্জিনিয়ারের ডিগ্রি তোমার কবর গিয়া কোনো সময় সওয়াল হইত নাই। ওই সময় এখানেও তোমার ছেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যদি কবরত হয়, জানিয়া রাখি ওখানেও তোমার ছেলে যদি দোয়া করিয়া তোমারে তৈয়া কবরস্থানে তৈয়া যায়, মনে করি আল্লাহ এই তোয়ার কারণে, তোমার ছেলের দোয়ার কারণে আল্লাহ তোমারে মাগফিরাত দিব। কই সুবহানাল্লাহ। ওলা সন্তান বানাই, ওলা সন্তান বানাই যে সন্তানের তিলাওয়াত করতো, মাগফিরাতের দোয়া করতো। আজ ছেলে সন্তানে পড়া জানে না, তিলাওয়াত জানে না, ইকে বাবারে সালাম দিতে শরম করে, মারে সালাম দিতে শরম করে, মসজিদের ইমাম সাহেবরে সালাম দিতে শরম করে, আবার গার্লফ্রেন্ডে সালাম দিতে শরম করে না। ইলা ভাইয়ান আসইন না, ইলা ভাইয়ান সমাজও আসইন না। হৌর হরিরে কইবা আসসালামু আলাইকুম, আম্মাজান বালা আসইননি, আব্বাজান বালা আসইননি। এই দোয়া যে আপনারা করেন, এখান যে দিকার করেন, আব্বাজান আম্মাজান বালা আসইননি, আমি শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ওয়াজ করিয়ান না, করিয়ার মা বাবারে অগ্রাধিকার আগে দিত, খারে অগ্রাধিকার দিত। সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাত বুঝা যারনি আপনার সন্তানরে আপনি এমনভাবে বানাই, মোবাইলের প্রয়োজনে মোবাইল দেখুয়া, নতুবা আমার বোনেরা তো মোবাইলের দরকার নাই, আমার মেয়েরা তো মোবাইলের দরকার নাই, আমার মেয়েরা তো ফর্দার দরকার, আমার মেয়েরা তো কোরআনে করিমর দরকার, আমার মেয়ে জমিনও তিলাওয়াত করিয়া যাইত শুদ্ধ সহি শুদ্ধ করিয়া। আইজ আপনি আপনার মেয়েরে এমন মডার্ন আর ডিজিটাল বানাইছেন যে মেয়ে তিলাওয়াত তো জানা দূরের কথা, ফর্দা করা পর্যন্ত জানে না। আজকুর লাভ স্টোরিয়ে বর্তমানের জেনারেশন ডে লাভ স্টোরিয়ে হ্যাং করে ফেলাই দিছে। আমার বাইন তো ইতা ছাড়া কিচ্ছু বুঝইল না। আর বাইন তোর গপ পিতা কর্তায় বিবাহিত পুরুষ সকলের যদি ফনমাতা দেখতায় তে মাথা হারি এমনি আপার ডিপারে ঘুরে গরব ওয়াইন তুইয়া অনেক বাইনতে পরকিয়ার মধ্যে লিপ্ত। ভাই আপনি যে পরকিয়ার মধ্যে লিপ্ত হইলায়, যে নারীর লোকে আপনি ফনমাতিরায় আপনার গরব স্ত্রী তুইয়া কিয়ামতর দিন যত সময় পর্যন্ত যে হক আপনার স্ত্রীর আপনি নষ্ট করছেন, এর জবাব আপনি কিয়ামতর দিন দিছেন না, অত সময় পর্যন্ত আল্লাহ আপনারে না জাহান্নাম না জান্নাত। মাত বুঝা যার ভাইয়াই
এমনকি আমার বাইয়াইনতে মেঘালয় মিজোরাম বেঙ্গালুর তাকিয়া পৃথিবীর কোনায় কোনায় তাকি রুজু করি আমার বনিন্তরে দেন। যত বনিনতে তোমার স্বামীর আড়ালে, তোমার স্বামীর বিনা ইজাজতে তোমার বাপর বাড়ির টেকা দিবায়, তোমার বাইরে টেকা দিবায়, তোমার মারে টেকা দিবায়, তোমার বাবারে সম্পদ দিবায়, অন্য পুরুষের লগে উঠা বসা করবায়, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার অত সময় পর্যন্ত তোমার মতো বেটিরে আল্লাহ না জন্নত না জাহান্নাম দিব। যত সময় পর্যন্ত আমার বাইর মাতার গাম ফালানি মেহনতগুলা, পয়সাগুলা, সম্পদগুলার জবাব আল্লাহর আদালত কিয়ামতর দিন দিছই না। কই নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। অনেক বাইনতে আফসুস লাগে, রুজু করিয়া দেন বেটিরে, তাই আরেগুর লগে ফোনমাতে ইগুর সারা সম্পদ নষ্ট করে। আরে ভয়, আমার মা বলিন তো খেদমত আর কি মনে করেন আপনারা? ইটা কিতা বলে আরামে রুজি করে নি বিদেশের দমিনও মাথই এখন বাইনতে মেহনত ছাড়া রুজি হয়নি ভাই। মাথার গাম ফাঁক ফলে ও যে বেঙ্গলোরের জমিনও দেখলাম এখগে 12,000 মাস, 8,000 5,000 বাসে। হ্যাঁ, কিন্তু রড বৈত্রা পার্সর দোকানো খাজ খতরা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করিয়া তুমি বনিটাইন টেকা দিল তোমার স্ত্রী আমানতদার মনে করিয়া, আর তুমি অগুন্তি ফুর্তি খড্ডায়, আরেক বেটারে লইয়া আয়েস খড্ডায়, আরেকগুর লগে মেসেঞ্জারও মাথরায়, হোয়াটসঅ্যাপও মাথরায়। ও বই, তোমার তো আল্লাহর ডরের দরকার, কারণ স্বামীর আমানত তোমার হাতে থোয়া। ওই আমানতরে তুমি খেয়ানত খড্ডায় জানিয়া রাখো কিয়ামতের দিন আল্লাহ তোমার যত সময় জাহান্নামও জ্বালাইছে না, পৃথিবীর কোনো মোল্লা মুফতিয়ে তোমার দোয়া করিয়া জন্নত দিতে পারত না। খুব নাউযুবিল্লাহ। তাই আমরা পরকিয়া নামক যে বিষ আমরা সমাজে সরানি হইছে, কত নারীয়ে খান্দের সন্তান লইয়া এই আড়ুয়ায় গরো বউ তুই আরেগুর লোকে আমি জিকার করিয়ার মাতে রাগ করিও না। শরীয়তে কইছে যদি তুমি খাবাইতে পারো বিয়া 4 খান করতে। কয় খান ভাই? 4 খান। মাত বুঝে যার তো তোমার যদি বেটিয়া হইছে না, মানের না, খাবার দিতে পারেন না, শরীয়তে করে যদি খাবাইতে পারো তে আরেক বই নানি বিয়া করতে পারবা। এটা শরীয়ত চূড়ান্ত ফয়সালা। যদি বুধবাও 2 বেটিয়া হয় না তে বাবার এবার 3 নম্বরটা বিয়া কর। যদি বুধবার 3 গে হইছে না তে গাড়ি আরেখান লইয়া কোনো অসুবিধা না। মগর পরকিয়া করিও না, পরকিয়া করিও না, অন্য সমাজ তুমি ধ্বংস করিও না, আরেকটা নারীর ফ্যামিলি ধ্বংস করিও না, তুমি নারীও আরেকটা নারীর জিন্দেগি নষ্ট করিও না। এটা শরীয়তে কর। হ্যাঁ, বিয়া করাও তো সহজ নাই। শরীয়তে কর তুমি যদি 2 বেটি বিয়া করো, ই বেটিরে যদি ডালাই করে রাখো তো হি বেটিরও ডালাই করে রাখতায়। অগু ইনসাফ, অগু সমান অধিকার, অগু সমান অধিকার। ই বেটির রুমের লগে যদি ল্যাট্রিন বাথরুম থাকে তো হি বেটির লগেও ল্যাট্রিন বাথরুম লগে থাকতো। সকলটা ম্যানেজ করিয়া যদি বিয়া করতে পারো সে ভাই বেদান করতে ভাই পরকিয়া করিস না, পরকিয়া করিও না। চূড়ান্ত পর্যায়ে হারাম, যাই নাই, এটা জিনা বিবেচিত হয়। তাই ওটা সারই না আপনারা, সমাজ থেকে ওটা কমায়, জিনা কমাই, সমাজে শান্তি আইব। হরুতা দিনদার হইবা, ফ্যামিলি দিনদার। কারণ আমার বাইনতে মোবাইলও জাহারে দিনা খতরা, মোবাইলও জাহালে দিনা খতরা। 2 জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদল পুরুষ আর একদল মহিলা রাত্রে আল্লাহ তাআলা হামিলা বানাইব। কই নাউযুবিল্লাহ। আরবিতে যারে হামিলা হয়, ইগুরে বাংলা হয় গর্ভধারণ, গর্ভাবস্থায় বানাইয়া এক এক পুরুষ হকলর এক এক নারী হকলর হাতরে আল্লাহ তাআলা গর্ভাবস্থায় বানাইয়া কিয়ামতের মাঠে খাড়া করব। হুক নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হকলে কইলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে কিয়ামতের ময়দানে একদল পুরুষ আর নারী হকলর হাতরে আল্লাহ তাআলা গর্ভধারণ করিয়া কিয়ামতের মাঠে খাড়া করব? আর নবী যে জবাব দিলা, যারা জমিনের মধ্যে হস্তমৈথুন করব, মাস্টার বিশন করব, টাইপিংয়ের মধ্যে মেয়ে জাতির লগে মাতিয়া পুরুষ জাতির লগে মাতিয়া যারা জিনা বেবিচার জমিনের মধ্যে করব, ওই জাতর পুরুষ আর মহিলার হাতরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানও গর্ভধারণ করিয়া উবা করাইব। হুক নাউযুবিল্লাহ। আর জোরে করি কই নাউযুবিল্লাহ। মাত বুঝা গেছে নি? কান আমার যুব সমাজ ইয়ং জেনারেশন বা এন্ত্রকের বুঝা গেছে নি? তো আজ থেকে আর তোরা খান বেশরি করিও গিয়া না কিতা না। শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। কিয়ামতের দিন যদি কান গর্ভধারণ হয় তে মুখ দেখানি আর যাইব নি? যদি ইগিয়া কয় ইগু তো আব্দুল সত্তারের ভুয়া, ইগু তো আব্দুর রহমানের ভুয়া, তে তোমার বাবার ফরেজগারি হনো বারোইবা না। দুনিয়াত তুমি লাভ স্টোরি দরা খাইলে আস্তা দুনিয়া থই থই নাছে, ইনো তো 1%-এর মাঝে 1000%-এর মাঝে 100 মানুষ শুনে।
কিন্তু কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবা, সেদিন তোমার ইজ্জত, তোমার বাবার ইজ্জত কোথায় চলে যাবে? তাই মোবাইলের মধ্যে কোনো দিনা না, ফোন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা তোমারে সম্বোধন করিয়া জানাইয়া দিয়ার, নারী জাতীয় হলইয়া তাকলা পর্দায় রাখার বস্তু, ইতারে হর সময় খানো ঘরের ভিতরে রাখিও। ইতা প্যাকিং মাল, ইতারে কোনো সময় প্যাকিং থেকে বার করিও না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা মোবাইল কোনো মানুষে খরিদ করিলায়, প্যাকিং কুলার বাদে মালিকে আর কোনো দিন সমঝে না। খোলা যদি কোনো মানুষের সুলিয়া বাজারও বিকে, খোদার কসম জীবনে জেগে খোলা কোনো দিন খাইছে না, ওকে সুলা খোলা বাজার থেকে লইবনি। ও উনো গিয়া যদি খমলা খাইতো, ইয়াত খমলা আছেন, হ্যাঁ খমলা চুলিয়া যদি কোনো মানুষ শীতলমারি বাজারের তিমুকাত বয় আর খালি যদি কয় খমলা লইতে আনি, আচ্ছা দিন দেখিত যে খমলা চিনে না, ওকে খাইবনি খেনে ও কারণে খাইতো না। খমলার চুলাই ইকান বুঝই না আপনারা, চুলাইল খমলাত বালু পড়ি যায়। হ্যাঁ চিনি তো চিনি যত সময় বৈয়ামও তাকে ফিফরা আইন নি পাই, আর বৈয়াম কুলার বাদে ফিফরা দাওয়াত দেওয়া লাগেনি, এমনি আয়। তে নারী জাতি প্যাকিং বস্তু, আমার মাত খরা হইলেও বুঝার চেষ্টা করবা, মাইন্ড করবা না। নারী জাতি প্যাকিং বস্তু, ইতারে আল্লাহ তাআলা জন্মগতভাবে যদিও আকর্ষিত বানাইছে, আকর্ষিত এরে নারী জাতি আর পুরুষ জাতির নেগেটিভ পজিটিভ আকারে আল্লাহ জমিনে একটা আকর্ষণ দিয়া দিছে। খুব সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। এর কারণে দেখিও যদি 18 বছরের কোনো যুবতী বোন দাঁড়িয়ে দিয়ে যায়, তো 85 বছরের সাব একবার ফিরিয়া চাই। এখানে জন্মগত আকর্ষণ দিয়া দিছে। তবে আল্লাহ তাআলা আকর্ষণ দিয়া কুরআনে কারীমের 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যত পুরুষ সকল আছেন, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়ার, তোমাদের চোখরে তোমরা জমিনের মধ্যে নিম্নগামী রাখো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার মুমিনিন পুরুষ সকল, দুনিয়ার যত পুরুষ সকল মুমিন সকল জমিনের মধ্যে আছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সম্বোধন করিয়া কয়ার, তোমরা তোমার চোখরে নিম্নগামী জমিনের মধ্যে রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কই সুবহানাল্লাহ। চৌকর হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত যদি জমিনের মধ্যে করতে পারো, জীবনে কোনোদিন দিনা বেবিচার করতাই নাই। নাউযু বিল্লাহ। অথচ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন জিনা করনেওয়ালা মানুষরে আল্লাহ তাআলা জিনা কুর মানুষের লজ্জাস্থান রে হাতির উটর মতো লম্বা বানাইব, আর দুইটা ফাউরে আল্লাহ তাআলা তুর উহুদ পাহাড়ের মতো মুঠা বানাইয়া আর মানুষের মাথা দিয়া কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা খাড়া করব। ও সময় এখানে কিয়ামতের মাঠের মানুষে কইব, আল্লাহ এই জাতর জানোয়ার তো কোনোদিন জমিনের মধ্যে দেখলাম না রে দয়াল, এই জাতর জন্তু তো জীবনে জমিনের মধ্যে দেখলাম না। ই গুণটা আজকে আপনি কোন জায়গাটা কি তৈয়ার করলায়? আল্লাহ জবাব দিবা, ইতা জমিনের মধ্যে দিনা করতা, বিচার করতা। এই জন্য আমি আল্লাহ তাআলা এদের লজ্জাস্থান দে হাতির হুটোর মতো বানাইছি, আর দইখান ফাউরে উহুদ পাহাড়ের মতো বানাইয়া উক্তা টানি জাহান্নামের মধ্যে নিয়ার কই নাউযু বিল্লাহ। বুঝা যার তো ভাইয়াই তো আইসটা কি দিনা বেশ করতাম না, সারি দিলাইতাম। যদি বিয়ার বয়স হয় টান মারিয়া বাফরে গিয়া হইও, যদি বুধবা বাফর কাছে বিয়ার প্রস্তাব ফটাইতে শরম করবো, তো বুধ ভাইয়া মসজিদর ইমামরে গিয়া কইব, হুজুর ক্লিয়ার তো হইতে পারতে না, বুধে শরম করবো। শরম কিতা হিগুরে হাই হইতে বুধভাও না তো, হ্যাঁ কিন্তু শরম কিতা মসজিদর ইমাম সাহর তারও গিয়া কইও, হুজুর ও কিতা এখন হইতাম করে কিতা বলে চকি কান বেশ বড় হয়ে গেছে, বা একলা ইটা উঠা যায় না, বাফরে গিয়া কইও দোকানের এক লাইন করিয়া দিতা। শরীয়তে খর তোমার বিয়ার বয়স হইলে তোমার বাবুর কাছে এখান ফসাই, আপনারা বিয়া দেন না তো কইবা, হুজুর বিয়া দিতাম কিলা, আগে হে তার ফায়ে খাড়াও, আমি দিকার করিয়ার কতদিন কিতা আপনার ফায়ে খাড়া আসলো মাথই না, তার ফাও তো তাটাই আসলো না,
জন্মগতভাবে তো আল্লাহ তার দোকান ভাও দিচ্ছে, যার কারণে শরীয়তে করে বিয়ার বয়স হওয়ার বাদে আপনি আপনার ছেলেরে বিয়া দিলাইতা দিনার থেকে বাঁচাইতে হইলে, আপনার মেয়েরে বিয়ার থেকে দিনার থেকে বাঁচাইতা বিয়ার বয়স হয়ে গেলে, বিয়ার বয়স হওয়ার লগে লগে আপনি দিনার থেকে বাঁচাইতে হইলে বিয়া দেখুয়া মাত বুঝা যার তো ইনশাআল্লাহ। এখন কইবাতে হুজুর বিয়া দিতে পাত্র কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সম্বোধন করিয়া ফরমাইন, ইয়া আলী সালাতুল্লাহ তুআখিরাহা, ইয়া আলী সালাতুল্লাহ তুআখিরাহা। ও আলী, তিন খামো কোনো সময় তুমি দেরি করিও না। এক নম্বর আসসালাতু ইযা আন, নমাজের যে সময় হয়ে যাবে, নমাজের যে সময় অক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে যাও গিয়া তুমি নামাজ আদায় করো। আর যদি তোমার মা বই নকল বাড়ির মধ্যে তখন নক্তামানির লগে লগে তোমার বোনরে, তোমার মারে, তোমার স্ত্রী, তোমার মারে, তোমার বাগনিরে, বাতিজিরে সঙ্গে সঙ্গে নামাজের জন্য তৈয়ার করিয়া নামাজ খান্তা ঘরের মধ্যে পড়াও। দুই নম্বর আমি কইয়া দিওয়াল জানাজাতু ইযা হাযারা, জনাজার যে সময় হয়ে যাবে টাইম নির্ধারণ করা হয়ে গেছে, জনাজার মানুষ যখন মাঠের মধ্যে উপস্থিত হয়ে যাবা গিয়া মসজিদে যে সময় জনাজার মাঠের মধ্যে আনা হইব সঙ্গে সঙ্গে আমি নবীজি কইয়া দিই আর জনাজার নামাজ যখন আদায় করিয়ালো হোক সুবহানাল্লাহ। এই সময় যদি তোমার মসজিদের প্রেসিডেন্ট, তোমার এলাকার প্রেসিডেন্ট যদি তখন যদি দেশের প্রাইম মিনিস্টারও আমার ইচ্ছা থাকে আর জনাজার সময় খান্তা যদি হয়ে যায়, প্রাইম মিনিস্টারের দিকে তুমি অপেক্ষা করিও না, তোমার প্রেসিডেন্টের লগে তুমি অপেক্ষা করিও না, তোমার এলাকার হাদি সাহেবের লগে অপেক্ষা করিও না। জনাজার সময় হয়ে গেছে, আমি নবীজি তোমার ডিসিশন দিয়া যায় আর আমি নবীজি তোমার ফাইনাল ফয়সালা দিয়া যায় আর সঙ্গে সঙ্গে জনাজা আদায় করিও, কই সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুহা। ও আলী, আমি তোমার তিন নম্বর কথা কইয়া দিয়ার বড় গুরুত্ব কথা কইয়া দিয়ার বলে কিতা, যখন তোমার ছেলে আর মেয়ে বিবাহর উপযুক্ত হয়ে গিবা গিয়া, তোমার ছেলের বয়স যখন বিবাহ উপযুক্ত, তোমার মেয়ে যখন বিবাহ উপযুক্ত জমিনের মধ্যে হয়ে যাবা, আমি নবীজি তোমারে কইয়ার যদি তোমার ছেলের লগে কোনো দিনদার পাত্র জমিনের মধ্যে তুমি পাও, তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র জমিনের মধ্যে তুমি পাইলাও, তোমার ছেলের লগে কোনো দিনদার ইমানওয়ালা আমালওয়ালা কোনো পাত্রে যদি জমিনের মধ্যে পাইলাও, আমি নবীজি কইয়ার আগে ওদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ কর, কই সুবহানাল্লাহ। এটা নবীদের মেডিসিন, এটা প্র্যাকটিসন নবীদি দিয়া গেছে। ছেলের বয়স হয়ে গেছে, জিকার করুন শরীয়তে খর। আপনার ছেলে আপনার মেয়ের বিবাহর বয়স হওয়ার বাদে আপনি তার জিকার করতা বাবায়, যদি আপনি বাবায় সরাসরি জিকার করতে শরম করবো বুঝবই আর তো অন্য মানুষ দিয়ে জিকার করাইতা। যদি আপনার বড় দামান বেটা তখন, আপনার যদি অন্য কোনো সম্পর্কের মানুষ তখন আপনি তারা জিকার করতা বলে আমার ফুয়ারে কইয়া সময় তো হয়ে গেছে গিয়া আমি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করতাম। ও যদি হে আপনার ইয়েস হইলায় তো আপনিও আলহামদুলিল্লাহ কইবা, আর যদি গিয়ে আপনার ন হয় তো মনে করি আপনার ছেলে আর কোম্পানি নেগেটিভ কানেকশন দিয়া বই রয়েছে, আপনি বাফায় খালি ইয়েস কইতা হে পজিটিভ কানেকশনটা দিত। মাত বুঝে যার তো সাহাব হল। তাই শরীয়তে কর বিয়ার বয়স হওয়ার লগে লগে আপনার ছেলেরে আপনি বিয়া দিয়া দিলাই, তখন আপনার ছেলে দিনা করতো না, আপনার ছেলে বেবিচারি করতো না, আপনার ছেলে জমিনও গুনাহ করতো না। হোক সুবহানাল্লাহ। আর জোরে করি কই সুবহানাল্লাহ। আমার কিছু সাহাব লুকিয়ে যাইতে লাগে, এই আওয়াজ ভালো লাগে না বুঝলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাত বুঝা যাক। আমার যুব সমাজ হলে আমি বেশি হইয়া তৈয়া, তুমি দেন আইসটা কি ফোন লাভ স্টোরি করিও না। লাভ স্টোরি গুল্লাখান মারাত্মক ক্যান্সার সমাজও নাই। এই ক্যান্সারে তোমার মার খেদমতটা কি তোমারে দূরে সরায়, তোমার বাবার খেদমতটা কি তোমারে দূরে সরায়, তোমার বোনের খেদমতটা কি তোমারে দূরে সরায়, তোমার এলাকার তোমার খানদানোর ইজ্জত সম্মান তোমার এদিন নষ্ট করায়। জুড়ে খাও ঠিক কিনা? তাহলে এই লাভ স্টোরি কেন? লাভ স্টোরি যাই যাচ্ছেনি ইতা কিতা আমার তো এখন দেখো না 3-4 গু কানেকশন দিয়া বুয়াতে ওঠা ভালো অবস্থা হইবা। এগু মেসেঞ্জারও, এগু হোয়াটসঅ্যাপও, এগু ইনবক্সও, এগু ভালো ও আছে 4 ভাই কানেকশন দেওয়া। আমি দিকার করিয়া লাভ স্টোরি করা ফরদে আইননি না, বিবাহ করা ফরজ, বিবাহ করা সুন্নত, বিবাহ করা হারাম। 3 জিনিস ইয়াদ রাখিও কিতা ভাই। বিয়া করা ফরজ, বিবাহ করা সুন্নত, বিবাহ করা হারাম। এখন কুয়েশন করেন 3 লাইন আপনি বুঝাইয়া দেই। ও আমি 1 নম্বর কইয়া ফরজ কিলা। যদি কোনো যুব সমাজে বুঝবাও
নারী এবং পুরুষে যে আমার যৌবনের যন্ত্রণা সহ্য করতাম পারিয়ার না, আমি যদি টাইম মতো বিবাহ না করি তে জিনা বেবিচার কর্মু জমিন গুণা কর্মু, ই সেরের লাগি বিবাহ করা ফরজে আইন, বুঝা গেছে। আর যদি বুধবাও জমিন গুণা করতায় নাই, সময় হয়ে গেছে গিয়া কোনো সমস্যার কারণে বিয়া করতে ফাটায় না, আর আবার গুণাও খতরায় না, ওই হালত বিয়া করা সুন্নত। আর হারাম নেই, হারাম হইল কিয়া যদি ইচ্ছা তাকে দিল বিয়া করলে বক্স ফালং ফাইমু, বিয়া করলে আপনার এই তোমার বাইক এখান ফাইমু, বিয়া করলে সুঙ্গার মশা ফাইমু, ফিটার মশা ফাইমু, আপনার ইফতারির মশা ফাইমু। ও ই আড়ুয়ায় আর বিয়া করিও না, তোমার লাগে বিয়া করা চূড়ান্ত পর্যায়ে হারাম। নাউজুবিল্লাহ কইতে নেন। আর বিয়া না এই সমাজ আমরা সিলটি মানুষের কাছে চলে বেশি মশামশি, জানি না আপনার এই জমিনের কথা, তবে আমরা অঞ্চল এই মশার কারণে বহুত নারী জাতির সংসার ভাঙ্গের ডেবাই। এই মশার কারণে অনেক টেলানা রিক্সাওয়ালার খান্তন যদি আপনি দেখেন, আল্লাহ বরদাস্ত করতো কিলা জমিনও। এই যেটা মানুষের উপরে আমরা জুলুম করি মশা আনি খাইয়ার, এক সুঙ্গার মশা দিতে নিচ্ছে, এক কুড়ি যদি দিলাম তে হইব তোর বাফিকু হকির নি, ও এডির গড়ে এডি তুমি যদি অত ধনী তে তোমার বিয়ের বাড়ি থেকে নিয়ে খাইতে গিয়ে তোমার বাপের বাড়ি থেকে নিয়ে খাও না। তো কি গিয়া কইল বাঘ নাই খোফালো মেকুরে আগে ফাঁকালো, বাপে না হুতে আর সুঙ্গা পরি মুথে গফ দে বাঙ্গালের আঠে জাঙ্গালি। তোমার যদি ই এক কুড়ি হয় না তো তোমার বাপের বাড়ির থেকে তোমার ফুয়াইন তোরে খাবাও, ফুরিন তোরে খাবাও। আরেক ঠেলা আলার উপরে জুলুম করতে কেন? কোন শরীয়তে তোমাকে ইজাজত দিয়েছে? অনেক নারী জাতির সংসার এই সুঙ্গার মশায় ভাঙ্গের, এই সুঙ্গার মশায় ভাঙ্গের খবর লইয়া দেখুন আপনি। এবং সুঙ্গার মৌসুম আইছিলেন, সুঙ্গার মৌসুম বাজারের সুঙ্গার যন্ত্রণায় আঠা দেয়, বাসর যন্ত্রণায় আঠা দেয় না। এরেও সুঙ্গাই যদি বাড়ি কই যাতে আরো বড় বিপদ পড়লো, ইগু মিডিয়াম হইতো তাই ইগু বড় হইল দিকার করিয়ার লইয়া থোয়ানি সম্পত্তি ন, তাই তোমার বিয়ের বাড়িতে সম্পত্তি লইয়া থোয়ানি না রে ভাই, না এরকম করিও না। এই হাসলতটা বেশি নারী অকলোর উপরে গুছা করিও না। আমার বনিনতে হয়তো রাগ করতে পারেন, এই হাসলতটা হরিন্তর অকলর হরি অকলোর উপরে বেশি। এ কইবা এ কিতা কইবা জানেন, হগর গফরি সুঙ্গা একটু মুখ খাইয়া খাইয়া কইব ও গেছলাম আব্দুল করিমর গর কি সুন্দর দেখছি, তার বেটার ফুয়ার বউর বাড়ি থেকে সুঙ্গা আইছে, আমার বাড়ি তার উদ্ভাই না কুচ্ছু, হবায় খাইলি আর হবায় ঠেলা মারলি। এই জাতীয় অত্যাচার সমাজে দিতে দিও না ভাই, এটা যাইজ না। একজনের ইচ্ছা যদি আপনারা সারা দুনিয়া দিলায় ও ভাই মাত আসিও না, বোঝার চেষ্টা করি। একজনে যদি ইচ্ছায় আপনার হেলিকপ্টার এখন লোকে দিলায় বলে দামান বেটা আমার সম্পত্তি আছে, তুমি আমার ফুরিগুলো ইয়ারা বা ই মাটির রোডে আইও না খাইতে খাইও, তোমার বাইলাইনে দিয়া দিলাম, ও তুমি হেলিকপ্টার লইয়া আইও আর দাইও, ও আলহামদুলিল্লাহ হইও, কোনো অসুবিধা নেই। আর যদি বুধবাও তোমার ভৌর বাইক থেকে দিছই না, তুমি ডিমান্ড করিও না। ই মেডিসিনও শরীয়তে দিয়াদের আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে মুফাসসিরিনে কেরাম ফরমায়, যদি তোমার ছেলের বিবাহ দেওয়ার পরে ওই নারীটা যদি তোমার বাড়িতে বাসবে তোর ঘর না ঘুমায়, ওই নারীটা যদি তোমার ঘর চকির মধ্যে না ঘুমায়, তোমার ঘর যদি মাটির মধ্যে না ঘুমায়, তাহলে তুমি ছেলে তোমার স্ত্রীরে নির্যাতন করিও না। শুধু ঔষধ ওখান খুঁজে বয়, তুমি আমার দেখি আমার স্বামী গ্রহণ করছ, আমার যে পরিমাণ অস্তিত্ব আছে তোমার লই আমি সংসার করি। আর যদি বুধবাও তুমি ঘুমাইতে তোমার শখ ফালঙ্গ ঘুমাইতায়, তোমার বাবার এখন তোমারে ফালং দিতা, আমার ফালঙ্গর জরুরত নাই, হোকা সুবহানাল্লাহ। এই সময় যদি তাইরে কইও ও যদি বুধবাই গিয়ে দরুদি রান্দা জানে না, বলে বইন্ডি আমার গ্যাস দিবার ক্যাপাসিটি নাই, ও তুই ফাললে দরুদি রান সেলি হারাইয়া রান, ও এতে জেলা দিবি আমি খাইব। ও যদি আমার বই না কই না আমি পারতাম না, তে বইন দিয়ে তোর জেলা ফারস ওলা রান, ও দি লইয়া সিলিন্ডার এগুর দেখা 10টা, ও তুমি চাবে আলহামদুলিল্লাহ ওইলে গর্দনার 3-2 বর্গাদি ফিঠিয়া গ্যাস সিলিন্ডার না, বুঝা গেছেন? ইলা বিয়া করিও না, জাইজ নাই, হারাম। এখন আপনারা এই জাইজ নাই হারাম খুঁজান অন্য জিও জিনা খুঁজা যাইতরা খাইল গিয়ালে তো সুঙ্গার দিন আইসে তো ও কুটা দেওয়া শুরু করে দিবা, কইবা ও গেছলাম আব্দুল সত্তারা করে বাবির দেশ মজার সুঙ্গা আইসে, মাংস দিছ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় খুশ হইলাম। ইফতারি আছে না, ঠিক আছে, বেশ শরীর দিলাফি খাইন জানি, আস্তা বছর খাইবার বাঘ নেই, রোজা মাসে এটা সারা পেটুসা গরম হয়ে যায় না। হ্যাঁ জিলাপি 1 কেজি রবো ভাই 1 সপ্তাহে খাওয়া যায়। আমি তো হারামুর নামে হাসাও হইয়া আস্তা রোজা মাসটা এখন মুখো দেই না, এই মানুষের জুলুম না। নবী যে ফরমান ইদা ওয়াজাদাল হা কুফুহা, তোমার মেয়ে যদি উপযুক্ত হয়, ছেলে যদি উপযুক্ত হয়, বিয়া দেও, বিয়া দেও। এখন যদি আপনি বিবাহ না দেন
আপনার ছেলে জাহান্নামী হইব, মেয়ে জাহান্নামী হইব। এর জন্য জিম্মাদার আপনি মার বাবা মসজিদের ইমাম সাহেব নাই। 1 2 নম্বর, আমরা যারা নারী জাতির সুদ ব্যবসা হারাইছি, সুদর ব্যবসা মাত বালা করি ফলো করিও। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমাত আউয়ালর দিকে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়া দিয়ার, তোমরা নিজরে সুদ থাকি বাঁচাও, নিজরে সুদ থাকি বাঁচাও। যত সময় পর্যন্ত তোমরা সুদ থাকি নিজরে বাঁচাইতে পারছো না, অত সময় 100% মুমিন হইতে পারতে না। নাউযুবিল্লাহ। আজ মুসলমানের ঘরে ঘরে সুদ পাওয়া যায়, মুসলমানের ব্যবসার নামে সুদ করে, মুসলমানের জমিন বন্ধক দিয়ে সুদর টাকা খায়, মুসলমানের দানুয়ার টাকা দিয়া জমিনও সুদ খায়, মুসলমানের সুপারি বাগান বন্ধক দিয়া মুসলমানের সুদ খায়, মুসলমানে আপনার গাড়িগুলারে আপনার ইনস্টলমেন্টে লইয়া মুসলমানের সুদর ব্যবসা জমিনের মধ্যে করিলায়, মুসলমানে তার নারী জাতির বন্ধনের নামে জমিনের মধ্যে সুদ খায়। হে মুসলমান, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন মুসলমানে যদি 1 টাকা সুদ জমিনের মধ্যে খাইলায়, ইগে তার মার লগে 35 বার জিনা করল। নাউযুবিল্লাহ। কয়বার? 35 বার। 35 বার মুফাসসিরিনে কেরাম হলে বাড়াইয়া কইতরা 70 বার। তার মার লগে, যে মার ঘর থেকে জমিনও আইছে, ও মার লগে 70 বার জিনা করার গুনার সমতুল্য হইব। জোরে করি কই নাউযুবিল্লাহ, আর জোরে করি কই নাউযুবিল্লাহ। সুদ হরাইন সমাজ থেকে সমাজগুলো শান্তি হইব। এই যে সুপারি বাগান, এই যে আগরের ব্যবসা, এই যে ড্রাগসের ব্যবসা, এই যে আপনার গাঞ্জার ব্যবসা, এই যে জমিনের মধ্যে আপনার বিভিন্ন রকমের লুডো খেলা, ক্যারেম বোর্ড খেলা, ইতার মধ্যে যে আপনার হরুতা লিপ্ত, আপনি চিন্তা করেন না নি। আমি জিকার করি আর হে যদি জাহান্নামে যায়, আপনি বাবারে ছাড়ি দিবনি? ইটা জুব্বায় খাম হইব নি? মাথই ইটা ফাগুড়িয়ে খাম হইব নি? বেসা দি লম্বা লম্বা বয়ান দিলে ফুয়ায় তো দেখলাম খালি গাঞ্জা খাইল। আসুন খেলে হিনো গিয়া লুকাই দাম ফার্মুনি, হিনো গিয়া লুকাই দাম ফার্মুনি। তার দুনিয়ার কোর্ট নেই, মারিলে আমি ফাইল 1 লাখ টাকা দিয়ে বন্ধ করি। তার দুনিয়ার কোর্ট নাই রে ভাই। তাই আজ তাকে সুদ খাইতাম না, আদা করি ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। সুদ না, সুদ সমাজ থেকে শোনাই, মানুষের করজ দেই না। নবীজি হোসেন করজ দেবাও সুন্নত, নেবাও সুন্নত। হ্যাঁ মানছি আমি, বলে হুজুর করজ দিলেই তা ঘুরাইয়া দেই নাই কেন মানছি? এর লাগি তো নবীজি কইছেন না হাবুগুলির করে করজ দিলেই তাই, যে গে দিতে পারবো টাইম মতো ঘুরাইয়া, ওগুরে আপনি করজ দিতে। যে আপনার করজর পয়সা, করজর মাল সময় মতো ঘুরাইয়া দিতে পারবো, ওগুরে আপনি করজ দেই। আল করজু মিকরাজুল মাহাব্বা, আল করজু মিকরাজুল মাহাব্বা। করজ ইয়া থাকলো মহাব্বতর কিনছি। তাই শরীয়তে কর তুমি বন্ধুয়ে, বন্ধুর ঘর থাকি করজ লইও না, দইয়া বন্ধুর মাঝখানে ফাটল সৃষ্টি হয়ে দিব। এগে আর এগে কারণ কিতা জানেন? ফাটল কিলা হয়? আমরা হুজুরের ক্লাস ও গুফড়াইতে সময় কইলা যে ফাটল সৃষ্টি হয় জমিনের মধ্যে ও বাপে। যেমন বন্ধুর ঘর থাকি আপনি করজ আনছই, আপনি করা বন্ধুর গেছ থাকি আনছি কুদাইত না, এমনিও দিব, ওলা হয় না প্রায় সময়। আর আপনিও করা দূরবা হে আমারে খুঁজান না যখন, তেমনিও দেবো নিদর বন্ধু থো। আর তুমি করা এগিয়ে আমার তার ভেটে ভেটে এগিয়ে আমার দে নাকি? তুমি বন্ধু করা হে তোমার করে এগিয়ে দে নাকি? ও দুইজনের দরমিয়ানো শয়তান হামাইয়া বন্ধুত্ব হরাইয়া দিলা। তাই বন্ধুত্ব করদা করদি করিও না। হ্যাঁ মানছি করজ দেবা সুন্নত, করজ নেমাও সুন্নত, মগর সুদ্দি ব্যবসা করিও না। আই হাজারো এলাকা আমি দেখছি করজের নামে হুজুর আস্তা এলাকা যদি করজ হয় মানুষে করজ দেয় না। আবার সুদর টাকা যদি কবে 1000 টাকা দেয়, মাসে তোরা 100 টাকা দিবি, ও দেখবে অভাব নাই, অভাব নাই। হাসানানি ভাই কত টাকা লাগে ও বই না আপনি দেখবা। ও শীতলমারি বাজারও কোনো খালি খৈন না বলে শীতলমারি বাজারও সেইটা বিটা একগু বিক্ষিত টেকার বান্ডিল বাড়াইব না। হ্যাঁ রাইতি বেটার বাড়ি বান্ডিলি বাগিয়া বলে আমার দিলাই আমি 10 লাখ টাকা, হেই নে 11 লাখ টাকা। ফেটর বেদনাগুলো চা দিবা টিকিট পারি না, 10,000 টাকা দাও, 1 মাস বাড়ি দিও। আর নাই হারামর নামে আমার গরো নাই। ও যে হারাম, ও যে হারাম আপনি কইছেন গরোর টেকা তুইয়া, ওই গুণ তাকেও যদি গুণ আপনার লাগে হারাম, মাত বুঝা যা। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন তোমরা নিজের সুদ থাকি বাঁচাও। যত সময় পর্যন্ত নিজের সুদ থাকি বাঁচিতে পারছো না, আর নিজের সুদ থাকি বাঁচাইতে পারছো না, অত সময় পর্যন্ত তুমি মুমিন হইতে পারতায় না। আর যদি তুমি জমিনের মধ্যে মুমিন না হও, জমিনের মধ্যে যদি তুমি মুমিন না হইতে পারো, ওই ইন্তেকাল হওয়ার লগে লগে আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। অথচ কুরআনে কারীমের 10 নম্বর পারা সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন
ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। একজন মুমিন যদি আর একজন মুমিনের কাছে বিপদ পড়ে যায়, একজন মুমিন যদি আর একজন মুমিনের লাগি বিপদ পড়ে যায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি মুমিনে তারে সর্বপ্রথম তোমার সম্পদ দ্বারা সাহায্য করো। যদি বুধবাও সম্পদ দ্বারা সাহায্য করা সম্ভব হইতো নয়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া আল্লাহ আই মেরে রব্বুল আলামিন। আল্লাহ বেঙ্গালুরুর জমিন, লাহুরি জানার জমিন হাজার হাজার মুসলমান বিপদের মধ্যে পড়ে গেছে। আমি মুমিনে তোমার কুদরতের কদম সিজদাত পড়িয়া আমি মুমিনে তোমার কাছে দোয়া করিয়ার আপনি আল্লাহ যেন প্রতিজন মুমিনের বিপদ থেকে হেফাজত ফরমাও। খেয়ে জানে ওই দোয়াটা যদি আল্লাহর আদালতের মধ্যে কবুল হয়ে যায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ তোমার দোয়ার কারণে গোটা জাহানের মুমিনরে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবা। কই সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা, আমার ভাই এনো ভাই জমিয়া বই যায়, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ইন্নিল তিয়ারি হাসসাবাহ ইয়াওমান ইলা আরদিল হারামি بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد সাল্লাল্লাহু আলা। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল গোটা পৃথিবীর মানুষ জাতিরে আপনি যদি সুদটাকে বাঁচাইতে হয়, মানুষের প্রতি যদি শ্রদ্ধা ভালোবাসা মোহব্বত ফয়দা করতে হয়, তো জমিনটা কি সুদ হরায়, জমিনটা কি আপনি সুদ হরায়, তো জমিনে শান্তি আইব। এই যে আমরা দোয়া কবুল হয় না এখানে, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মুসলমানে এক লোকমা হারাম জমিনের মধ্যে খাইলায়, ওই মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হয় না। কই নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম ফরমায়, ওই 40 দিনের ভিতরে যদি কোনো মুসলমান 40 দিনের ভিতরে যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না অবস্থায় যদি মারা যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই মুসলমানরে কবর দাফন করার লগে লগে ওর কবরটারে আল্লাহ জাহান্নাম বানাইব। হুকুম নাউযুবিল্লাহ। তাই হালাল খাই, মান আকালা তাইয়িবান, হালাল খাই, হালাল খাইলে হালালে আরাম দিব, নমাজ পড়তেও শান্তি পাইবা, দোয়া করতেও দোয়া ইতমিনান আইব। নতুবা হারামে মানুষরে কোনোদিন আরাম দিছে না, দুনিয়া তো নাই আখিরাত নাই। হ্যাঁ ভাবতে পারেন যে দুনিয়া হুজুর কোটি কোটি টাকার মালিক হইব, আমি দিকার করিয়ার মারা যাবার পরে টেকায় আপনার জন্য তো দিব না, দোয়া দিব, ইবাদতে দিব না, দোয়া। সন্তানরে হারাম দি বানাইবা না, হালাল দি বানাই। তাই প্রতিজন মানুষে এমনভাবে হালাল খাওয়াই, যুব সমাজ যেগুলো আসল অগুন্তরে আপনি এত দিনদারি তুলিয়া দেন, মোবাইল দেখুয়া আপনি পর্দা দেন আর তিলাওয়াত খান দেন। কারণ আপনার ছেলে যখন আপনি মারা যাইবা, ওই কবরস্থানের গিয়ে দ্বারখানো গিয়া যদি আপনার ছেলে সূরা ইখলাস 3 বার পড়িয়া আর সূরা তাকাসুর 1 বার পড়িয়া যদি আল্লাহর আদালত হাত তুলামাই দোয়া করে, আল্লাহ আই মেরে রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগারে তোমার সামনে খানো হাত তুলামাই দোয়া করি আর
আমার বাবা কবরস্থানে কোন হালত আছেন আমি তো জানি না রে দয়াল। কারণ আমার বাবা জমিনের মধ্যে যদি বেমার থাকেন আমি আওলাদে জমিনের মধ্যে ঔষধ লইয়া দিতাম ফারতাম। আমার বাবা যদি ঠান্ডার মধ্যে যদি বিছানার মধ্যে ঘোরাঘুরি করতারে দয়াল আমি আওলাদে আমার বাবার লাগি প্লেনকাট লইয়া দিতাম। কিন্তু আমার মা আমার বাবা কবরের মধ্যে শায়িত আছেন। আল্লাহ কোন হালত আমার মা আছেন কোন হালত বাবা আছেন আমি তো নিজেও জানি আর না। এই জন্য তোমার সামনা খানো আয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর 1 বার পড়ি দোয়া করিয়ার আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে আপনি রহমত নাযিল ফরমাও। আমার মা বাবার কবরে আপনি জান্নাতের গাড়া বানাও। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 3 ব্যক্তির দুআরে আল্লাহ কোনোদিন খালি হাতে ঘুরাইতে না। 1 নম্বর ব্যক্তি ইয়া তাখলা মুসাফির, 2 নম্বর ব্যক্তি মাজলুম, 3 নম্বর ব্যক্তি ওই যে মা বাবা যে দোয়াটা আল্লাহর আদালত করিলায় ওই দোয়ারে আল্লাহ জীবনে ঘুরাইয়া দেয় না। কই সুবহানাল্লাহ। তাই আওলাদ রওলা বানাই আওলাদের জমিন আপনার লাগি মাগফিরাতের দোয়া করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমি আপনার সামনে পড়িলাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দুনিয়ার জমিনের মধ্যে একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা একজন মুমিনকে আর একজন মুমিনের বন্ধু বানাইয়া দিছেন। তুমি যদি শীতলমারির মধ্যে বিপদ পড়ো, পীরের বাজারের মধ্যে যদি কোনো মুসলমান বিপদের মধ্যে পড়ে যায় আর একজন মুসলমানের শুনিয়া হাসিবার কথা নাই, আর একজন মুসলমানের সর্বপ্রথম তার শক্তি জানা ওই মুসলমানের পক্ষ নিয়ে প্রতিবাদ করত। যদি প্রতিবাদ করার সামর্থ্য না থাকে কমসে কম নিজের পকেটের সম্পদ দিয়ে ওই মুসলমানদের সাহায্য করা। আর যদি সম্পদ দ্বারাও সাহায্য করতে না পারে কমসে কম আল্লাহর আদালতের মধ্যে কুদরতের কদম সইতা দিয়ে আল্লাহ ওই শীতলমারির মুসলমান আল্লাহ ফিরার বাজারের মুসলমান বিপদের মধ্যে মুক্তলা আছেন রে দয়াল। আমি গুনাহগারের কাছে ধন নাই সম্পদ নাই দোয়া করতাম, আমি শুধু আপনার কাছে দোয়া করি আর আপনি প্রতিজন মুসলমানদের বিপদ থেকে হেফাজত করো। কে যেন ওই দোয়াটা যদি আল্লাহর আদালতের মধ্যে কবুল হয়ে যায় আল্লাহ আপনার দোয়ার কারণে পৃথিবীর সারা মুসলমানদের বিপদ থেকে হেফাজত করব। কই সুবহানাল্লাহ। অতদিন পর্যন্ত আপনি মুমিন হইতে পারতেন না যতদিন পর্যন্ত 5টা সিফত আপনার মধ্যে পাওয়া যাইত না। 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ। 1 নম্বর ইয়া তাহলো মুমিনের সিফত আর মুমিনের গুণ হইল তুমি যদি 100% মুমিন হও, তুমি যদি 100% ঈমানওয়ালা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুসলমানে যদি তোমার সামনে কোনো গুনাহ করিলায়, কোন মুসলমানে তোমার সামনে যদি কোনো নাজেজ কোনো কাম করিলায় তুমি তার সমালোচনা শীতলমারি বাজারে করতে না, তুমি তার সমালোচনা ফিরর বাজারে করতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নামক মেডিসিন ওই মুসলমানের সামনাখানো তুমি উপস্থাপন করো। ওই মুসলমানের সামনাখানো গিয়া হাদিসের মেডিসিন তুমি উপস্থাপন করো। ওই মুসলমানের উপরে সমালোচনা করিও না, ওই মুসলমানদের বালা রাস্তার পথ তুমি দেখাও। এটা একজন মুমিনের দায়িত্ব। কই সুবহানাল্লাহ। আমরা সমালোচনা ছাড়া নাই। একে যদি সুদ খায় রাস্তা বাজার লইলেন, একে যদি দিনা ব্যবচার করিলে গোটা এরিয়া লইলে। শরীয়তে কর সমালোচনা না, তার বিরুদ্ধে সমালোচনা না, তারে আপনি বুঝাইতা বাইরে দিনা করিও না, চুরি করিও না, এটা ইমানদারের দায়িত্ব। যখন সমালোচনা করলে হে বেটা গুণা আরও বেশ করবো, খেনে যা গুণা করলো আপনি সমালোচনা করি আপনার উপরে লইয়া আইলা, হে পাক পবিত্র বনে গেল। আর আপনি যদি পাক পবিত্র বনে নিয়ে তো গুণা বেশ করবো না। আর যদি সমালোচনা করেন না, তার লাগে যদি দোয়া করেন তে আল্লাহ হয়তো কোনো লাইনে তারে পরীক্ষাত ফলে হেদায়াত দিতে। এই জন্য রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ। আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার গোটা জাহানের মুসলমান জাতি যদি জমিনের মধ্যে কোনো দোষ আর কোনো বেয়াদবি করিলায় তোমরা মুসলমানের ব্যাপারে বাজারও হাটে মাঠে সমালোচনা করিও না। তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, তারে হর সময় খানো জমিনের মধ্যে বালা কথাগুলা শোনাও। এক মুসলমান যদি খারাপ রাস্তার মধ্যে যাইতে চায়
তুমি বন্ধু ফজরের নামাজও জানায় তোমার বন্ধুরে যাইতে সময় ফজরের নামাজ লইয়া যাও। তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে ক্যারেম বোর্ড খালানি খালাও না, তোমার লগর বন্ধুয়ে জমিনের মধ্যে ক্যারেম বোর্ড খালায়, তোমার দায়িত্ব হইল তারে ক্যারেম বোর্ড থেকে ফিরাইয়া রাখা। তুমি বন্ধুয়ে জমিনের মধ্যে মদ খাও না, তোমার লগর বন্ধুয়ে জমিনের মধ্যে মদ খাইলায়। তুমি যদি 100% ইমানের পরিচয় দিতে চাও তাহলে সর্বপ্রথম তারে তুমি মদ থাকি তারে বাঁচাও। এক মুসলমানে যদি গাঞ্জা খায়, এক মুসলমানে যদি দিনাবে বিচারে জমিনের মধ্যে করিলায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তার সমালোচনা হাটে মাঠে বাজারও তুমি করিও না। তারে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বালা কথাগুলা শোনাইয়া মদ থাকি বাঁচাও, দিনা থাকি বাঁচাও, গাঞ্জা থাকি বাঁচাও। এটা এক মুমিনের দায়িত্ব। হই সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকে মানুষের বুঝাইমু, ইনশাআল্লাহ মানুষের বুঝাইবা, মেহনত করবা। জেলা তবলিগ জমাআতর বাইতে মেহনত করে আপনারা ওলা মেহনত করবা। প্রতিদিন নমাজও আপনি ফজর রক্ত নমাজও আয়, আপনার ছেলেরে আপনার বন্ধু নমাজও আয় না, আপনার দায়িত্ব তারে নমাজের কথা শুনানি। ভাই চলো মসজিদও নমাজও যায়, হে যদি নমাজও নাই তাহলে আপনার দায়িত্ব আপনি পিছিয়ে ছাড়তায় না, যতদিন ভালো বুঝাইতায়। এতে যদি তোমার ভাই গোদা লইলাতে তুমি প্রতিহত করতে পারবা। শরীয়তে কর বুঝানির বাদে যখন হে মানত নাই তারে তুমি এই সময় আঘাত করিয়া তারে বুঝাইতায়। আঘাত করিয়াও যদি বুঝে না তে দিল দি নফরত করতায়, দিল দি ওলা নফরত করতায়। শীতলমারি বাজারও যদি তার বন্ধু বান্ধবর দ্বারাও তুমি দেখো এমন লাইনে ঘৃণা করতায়। যদি হে বাস্তবমুখী মানুষ হয় বুদ্ধিয়া দেখতে পারতো, তার বন্ধু হলে বুঝতে পারতা যে তুমি তারে ঘৃণা করছো। এটা শরীয়তর নিয়ম বিধান। এখন আমরা শরীয়ত দেখে দিনা করে অগুর লোকে সারা কুটুমালা, দেখে সুদ খায় অগুর লোকে সারা কুটুমালা, দেখে দুনিয়ার বিভিন্ন হারাম খায় অগুর লোকে সারা কুটুমালা নেন। এক গড়ি খরচ খালি মসজিদর নমাজও ইয়াল্লা ই মেসাবার করে তুমি নমাজ পড়িও না, তোমার গাঁও থাকি বাসা। আর ইগুর গরু দেমতে গরু চিহ্ন এখতগু বাকি তাকইনি মাথো না খানে তাকইনি এখতগু বাকি হাবুগুলি লাইন ধরে খাবার যায়, লাইন ধরে খাবার যায়। ওগুর নাম এক গড়িনি না, ইগুর নাম এক গড়ি হইতো গিয়া শীতলমারি বাজারও যদি কমিটি এখের এক গড়ি করিলায় তো এই এলাকাত যার দোকানপাট আছে, এই এলাকাত যার দোকানপাট আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মেসা বকল আসুন সারায় তারা বয়কট করতা। ইগু মরলেও জনজাত না, ইগুর কোনো গু মরলেও জনজা না, ইগুর বাড়ির কোনো গু চক্রাতো লাগলেও জনজা না, ইগুর বাড়ির সিন্নি হইলেও খাওয়া না, ইগুর বাড়ির বিয়া হইলেও যাবা না, ইগুর বাড়ির যদি কোনো গু বেমারে আচার বিচার খায় এর বাদেও দেখা না। ওয়ার নাম এক গড়ি, এর নাম এক গড়ি। এখন তোমার ফুয়ার লগে ফুরির সম্পর্ক আছে তার, আর খালি মসজিদর মোল্লার ফিজে নামাজ পড়ার নাম এক গড়ি মাতই না খালি না ভাই, এটা ইনসাফ না, এটার নাম ইনসাফ না, এটা শরীয়ত বিরোধী খাম আপনি করতা। এক গড়ি যদি কোনো মানুষের করতে হয় তাহলে আপনি অকল লাইনে করতা, নতুবা এক গড়ি না। মসজিদ এখান তোমার নাই আমার নাই, এখানে যে কোনো মানুষের নামাজ পড়তে পারবো। এখান পৃথিবীর যদি সৌদি আরব থেকে এক মুসলমান হয় এখানে নামাজ পড়ার তার অধিকার আছে, অন্তাকে যদি এক ঠেলা না হামায় তার অধিকার আছে না? তো মসজিদও বাজাতে পারতায় না। হ্যাঁ হইতে পারে বলে আমরা ইমাম সাহেব আমরা আসছি, তুমি এক গড়ি বেটা ইমাম সাহেবর করে নমাজ পড়িও না মানছি, তবে শুধু নমাজও বয়কট না, জনতাও বয়কট। ইগুর ফুয়া মরলেও জনতা না, ফুরি মরলেও জনতা না। হে ওখান থেকে শিক্ষা পাইতো যে আমার এক গুণার কারণে আমি সংশোধন না করার কারণে গোটা এলাকায় আমার বয়কট করিয়া রাখছে, ভবিষ্যতে যদি আমি এলা কার্যকলাপ করি তে আমার গোটা খানদানডে মানুষে এরকম বয়কট করিয়া যাইবা। ও শিক্ষা হইব না, ও শিক্ষা হইব না। এখন সারা কুটুমালা যদি বজায় থাকে, সারা কুটুমালা যদি বজায় থাকে আর মসজিদের মোল্লার করে নামাজ নাই, হে গুণা কম করবো না বেশ করবো? বেশ করবো না। হইয়া তুমি আর ভেটিয়া মোল্লা আইলে আর না আইলে নাই, আর তোমার মসজিদ গেলে তাই আর না গেলে হইব আমার তো সারা কুলা। তাই এক গড়ি যারা কয় ওগুলি এক গড়ি বানাই ওলা বানায়। এই জন্য রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ, দুনিয়ার প্রতিটি জায়গায় তোমরা মানুষের বালা কথাগুলা শোনাও। এক মুসলমানের যত গুনাহ করক, যত নিমক হারামি করক, তুমি মুসলমানকে বুঝাও। একদিন বুঝাইবা, 2 দিন বুঝাইবা, 3 দিন যখন বুঝাইবা, এক মুসলমানের যখন বুঝমান্ত নাই। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ছিলাম না, ওই জঙ্গে উহুদের মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৈন্য হলরে আমি খালিদ ইবনে ওয়ালিদে ফালকা জবাব দিতে গিয়া অনেক সাহাবায়ে কেরাম হল শহীদ হইলা। হুকা সুবহানাল্লাহ। ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় 2বার নয়
79 বার পর্যন্ত গেছেন হুকা সুবহানাল্লাহ। কয়বার? 79 বার। 79 বার যাওয়ার পরেও যখন এক মানুষ মুসলমান হইছে না, নবীজি লগে লগে হযরতে আবু যর গিফারি আর সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলেন, বা সলমান, আমি আল্লাহ তোমারে কই, আমি নবীজি কইয়া দিয়ার যাও আমার খালিদ ইবনে ওয়ালিদ রে দিনের দাওয়াত খান দিয়াও হুকা সুবহানাল্লাহ। এই কোরআনে করিম তিলাওয়াত করা শুরু করলা। বাড়ি পর্যন্ত যাইতে যাইতে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তানক লইয়া দরওয়াজা খুলিয়া কইলার, বাবাই আমার গোটা ফ্যামিলি লইয়া তোমার সামনে খানো হাজির আছে, আমার নবীজির সামনে নিয়া কলিমা খান ফোড়াও হুকা সুবহানাল্লাহ। তুমি ওলা তোমার এমন ভাবে আখলাক বানাও, কারণ পৃথিবীর জমিনে তলবার অর্থে দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম আসে নাই, শক্তির বলে ইসলাম ধর্ম আসে নাই, ইসলাম ধর্ম বিজয়ী পেয়েছে নবীদের আখলাক আর ব্যবহার হুকটি কিনা। আপনি ওলা শীতলমারি বাজার ওলা ব্যবহার বানায়, ওলা জমিনের মধ্যে আখলাক বানায়, যে কোনো মুসলমানের তোমার জমিনের মধ্যে দেখার পরে তোমার শ্রদ্ধা করব, সম্মান করব, আর দেখার লগে লগে তোমার আসসালামু আলাইকুম কইব, হইটি কিনা। তাই মানুষরা যদি আপনি দুনিয়ার জমিন তা'মুরুনা বিল মারুফ সিফাতরে যদি বজায় রাখতে হয়, এক মুসলমানের যত গুনাহ করুক, যত নিমক হারামি করুক, এক মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করিও না। সমালোচনায় মানুষ দুনিয়ার জমিন দামি হয়, কম দামি হয় না, ওই মানুষের আল্লাহ জমিনও দামি বানায়। আর সমালোচনা না করিয়া যদি ওই মুসলমানদের দিনের লাইনে বুঝাইয়া যাও, একদিন বুঝাইবা, 2 দিন বুঝাইবা, 3 দিন বুঝানির লগে লগে যদি একজন মুসলমানের পুরানোর হাদিসের কথা না মানে, নবীজি ফরমাইন হাত দ্বারা প্রতিহত করো। এক মুসলমানে অন্যায় করে হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা প্রতিহত করার পরে যদি একজন মুসলমান না মানে, নবীজি ফরমাইন তোমার দিল দ্বারা ঘৃণা করো। কোনো সমাবেশও যদি বসা দেখো, তার দ্বার থাকি তুমি সরিয়া আয়। কোনো জায়গার মধ্যে যদি তোমার লগে খাইতে বসে, ওখান থেকে তুমি দূরে সরিয়া খাইও। এইভাবে যখন ঘৃণা নফরত করিয়া যাইবা, ওই মানুষটা যদি অরিজিনাল মানুষ রূপে রূপান্তরিত হতে হয়, তোমার ঘৃণা দেখিয়া সংশোধন হইব, হৌটি কিনা। তাই মানুষরে পয়লা বুঝাইও, সমালোচনা না। সমালোচনায় মানুষের যে বিজেপি এরে ও হই এখানে যে বিজেপির সরকার গঠন করাইছো, খালি সমালোচনা করো, খালি বাত হইয়াই পাতার উপরে হাপুলি বইছে, তাহলে সমালোচনা না। সমালোচনায় মানুষের দাম বাড়ে দেবো, যে কোনো আলিম অধিকার এক দিনা কুর বেঠিয়ে গু জমিন তাকে এগুলো সমালোচনা যদি করো, দিনা তো করবো, মগর এগুলোর দামও বাড়ি দিব। কারণ দিনাকুরের দাম তো দিনাকুর অকলোর কাছে বাড়ে না, আর তো না খেনে বা হ্যাঁ, এক সুদকুরের দাম সুদুরই অকলোর কাছে বেশি নেন। হ্যাঁ, খেনে যে যে জিনিসের মজা পায় ফিটিয়া হরাইতে পারবাই। গরুয়ে যদি ভাই খানা খাওয়াত মুখ লাগাইতে আর মজা পাইলায়, জীবনে ফাঁকা দি বান্ধিয়া পারবাই, হৌ বেড় ভাঙ্গিয়া গিয়াও হনো যাই। তাই সমালোচনা না। সমালোচনা করলে ফায়দা কিতা? যার সমালোচনা করলে তার ফায়দা, আর তুমি সাবর ক্ষতি কিলা। নবীজি ফরমান কিয়ামতের ময়দান একদল মানুষের নেকি আর গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন আদান প্রদান করবা। একদল মানুষ 5 ওয়াক্ত নামাজি থাকবা, রোজা রাখনেওয়ালা থাকবা, দাড়িওয়ালা মানুষ থাকবা, সুন্নতের উপরে আমল করনেওয়ালা মানুষ থাকবা। ওই মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে না দিয়া ওই মানুষের সুর আর বদমাশ অখলর, জিনাকুর অখলর, মধুরী অখলর, সুদকুর অখলর গুণে দিয়া ওই 5 ওয়াক্ত নামাজি মানুষের আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হুকুন আউযুবিল্লাহ। আর আরেক দল সুর বদমাশ দেখাইতে অখলরে আল্লাহ তাআলা নমাজি মানুষের নমাজ দিয়া, রোজা রাখনেওয়ালা রোজা দিয়া, আরেক দল মানুষের সদাকাত দেনওয়ালা সদাকাত দিয়া ওই মানুষের বিনা হিসাবে জান্নাত দিব। হুকুন সুবহানাল্লাহ। সারা মানুষে কইবে আল্লাহ, সারাটা দিন দেখি যে মানুষে নমাজ পড়লো, রোজা রাখলো রে দয়াল, ওই মানুষটার আজকে জমিনের মধ্যে আপনি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে না দিয়া ওই মানুষরে আপনি কোন কারণে জাহান্নাম দিলায়? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে জবাব দিলা, ইগে 5 ওয়াক্ত নামাজ পড়ছে এইখান ঠিক, রোজা রাখছে তাও ঠিক, সাদাকাত দিছে তাও ঠিক, মগর জমিনের সমালোচনা করা বাদ দিছে না। হুকুন আউযুবিল্লাহ। আর যে মানুষের চুরি করল রে দয়াল, ওই সমস্ত মানুষরে আপনি জাহান্নামের মধ্যে না দিয়া ওই সমস্ত মানুষরে আপনি জান্নাত কোন কারণে দিলায়? আল্লাহ ফরমান যত গুণমাদি মানুষরে জাহান্নাম দিলাম, ই গুনতে ওই সুর গুনতর সমালোচনা করলা, তিনাকুর অখলর সমালোচনা করলা, হগুন্তর গুণারে নমাজি অখলর খান্ত দিয়া দুদখ, আর সুর গুন্তরে নমাজি অখলর নমাজ তারার খান্ত দিয়া এই গুন্তরে জান্নাত দিলাম। হুকা সুবহানাল্লাহ।
তাই জমান্য সমালোচনা টোটালি না, সমালোচনা করমুনি ভাই, সমালোচনা কোনো মেসাবর সমালোচনা না। সমালোচনা যার করবা হিসাব দামি বনেন, সমালোচনা যার করবায় হিসাব দামি বনেন, ইয়াদ রাখিও। কোরআনে করিমের 26 নম্বর পারা সূরা হুজরাত নামে সূরা আছে কোরআনে করিম কুলা, ওই সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। হে দুনিয়ার ইমানদার পুরুষ সকল, হে দুনিয়ার ইমানদার মহিলা সকল, আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার এই যে তানিবু কাসীরাম মিনাল-যন, তোমরা জমিনের মধ্যে নিজরে খারাপ গুমান তাকি বাঁচাও, খারাপ গুমান তাকি নিজরে বাঁচাও। খারাপ গুমান খারে হয়, খারে খারাপ গুমান হয়। এক্সাম্পল হইল গিয়া রাত 2টার সময়, রাত 2টার সময় যদি কোনো মানুষে চুরিত পারো, গুয়া চুরিত হোক, শাক চুরিত হোক, আতর চুরি হোক, চুরিত পারোই না চুর হল। এখন এক মানুষে ইয়া দেখলো মসজিদর মেসাবে, ও ইনো ফুরকি আছে নি মসজিদ, ফুরকির গাটো যদি উজু ভরাত ফায় আর চুরে যদি হয় আল্লাহ আমি কোনো একলা চুরি করিনি, মেসাবে তো চুরি করো, ওইখানে উইল নি খোয়া খানন কিতা সুরে তো মানুষের উপরে বালা গুমান কোনোদিন করবো নি, সুরে চুরির গুমান করে দেখি বালা করি আপনি পরীক্ষা করিও। এক 5 ওয়াক্ত নমাজি মানুষে আরেক মানুষ দেখলেন এনরে নমাজি মনে করে। শাহাবুদ্দিন মজুমদারের নগদ 5,000 টাকা থেকে বাথরুম 1.5 লাখ টাকা মাশাআল্লাহ। শাহাবুদ্দিন মজুমদার, না আরায় তাকবীর, ওইছে না ওইছে না, আরো তোরা জোরে কইতে না আরায় তাকবীর। জনাব শাহাবুদ্দিন মজুমদার সাহাব নগদ 5,000 টাকা আর ল্যাট্রিন বাথরুম বানিয়ে দিবা কইছেন না 1.5 লাখ টাকা, আরো ল্যাট্রিন বাথরুমের লাগি আরো 1.5 লাখ টাকা দিবা, না আরায় তাকবীর। জনাব শাহাবুদ্দিন মজুমদার সাহাব 1,55,000 টাকা সদকা দা থাগন মকবুলিয়তে জলসা। তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ কিতা কোয়াত আসলাম নাম কিতা, ও আরেক সাবে 500 টাকা দিছই, ও আরে 3 জনে আরো 500 টাকা দিছই। আল্লাহ এই সৎকারে আপনি কবুল করুক, কোয়া এর উসিলা তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দেখুয়া কই আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ কল্যাণ বুজুর্গ হল কোয়াত আসলাম মানুষের সমালোচনা ফরলা ইলাহা বদরুদ্দিন ফজর একবারই 1,000 টাকা দিবা পয়সা ও টাইমছিল যেগুলো সাখাওয়াত করছিলাম আমি টাইমছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম রব্বুল আলামিন বলেন, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দুনিয়ার জমিনে মুমিনের 1 নম্বর সিফত ইয়া দেখলা, এক মুমিনে আর এক মুমিনকে ভালো কথাগুলা শোনানো, এক মুমিনে আর এক মুমিনকে যেখানো পাও বালা কথাগুলা খাও, কোনোদিন গালি দিও না, খমিন দি করিও না। সিলটি মানুষ কিন্তু বড় খারাপ রে ভাই, ইটায় মানুষের দেখার লগে লগে বাপ তুলিয়া গালি দেন, মা তুলিয়া গালি দেন, খৌটি কিনা বেড়া লাগলেও গালি। ইংরেজি ইকসি মোটামুটি ভাষা আছে আছে না, ই তুতাই কেন বড় স্মার্ট আর ই গালি দিবার লাগে। শরীয়তে কর্তা আমুরুনা বিল মা'রুফ, মানুষের কোনো সময় তুমি গালি দিতে পারতাই না। যে কোনো মানুষের লগে যদি সাক্ষাৎ হয় তারে আগে তুমি ভালো কথাগুলা শোনাও, ওর সময় খানো বালা কথাগুলা তারে শোনাও। কারণ একজন মানুষের যদি প্রতিদিন তুমি ভালো কথাগুলা নসিহত করিয়া যাও আর আল্লাহর তরফ থেকে যদি হেদায়েতর বাণী পৌঁছে যায়, ওই মানুষ জমিনে হেদায়েত প্রাপ্ত হইব, হই ঠিক কিনা। খোয়াত আসলাম দুনিয়ার জমিনের মধ্যে আপনার সমালোচনা না,
মানুষের কোনো সময় খারাপ গুমান করতায় না। এক মানুষে ঘুরে রাস্তা বায় পাইলে ফোনও দেখিয়া তারে কই নাই গেল আফটারিত গফ করের। কোনো মেয়ে যদি বেফর্দা হইয়া চলে এগুলো বেফর্দা দেখিয়া খারাপ গুমান্তি বাজারে হইয়া সম্বোধন করিও না। কে জানে ওই মুসলমানটা হয়তো 5 ওয়াক্ত নমাজি, কে জানে ওই পুরুষটা হয়তো 5 ওয়াক্ত নমাজি হইতে পারে। তাই শরীয়তে করে কোনো মানুষের দেখার লগে লগে খারাপ গুমান করতায় না। হোক সুবহানাল্লাহ। আমরা একে যদি ফোনও দেখিলে কিতা হয় ব্রো হারিদের ওলাবে আফান্ডান এই হারিদের কেন আপনি প্রমাণ কিতা আছেন? প্রমাণ আসেনি কিছু নাই। এখন শরীয়তে পয়লা প্রমাণ তুকায় এ সুট দে চুরি ধরতে হইলে পয়লা সরকারে পুলিশে পয়লা ডকুমেন্ট তুকায় নেন চুর করছে এর বাদে ধরে। আপনি যারে ফোনও দেখিয়া কইলে হারিদের ইগে হয়তো তার মাল লাগি গফ করেন, নতুবা ফ্রেন্ডর লাগি গফ করেন, নতুবা বাফর লাগি গফ করেন। এখন হারিদের শব্দখান জ্ঞান তহমত হয়ে গেল না, ইগান তুহমত হয়ে গেল না। এখন যদি তুহমত হয় তে শরীয়তে কর যদি সাক্ষী অনুযায়ী টিকাইতে পারো তে তারে আপনি 110 দুরা, আর যদি টিকাইতে পারো না দেন তুললায় তানে 110 দুরা। যেরকম কেন আউযুবিল্লাহ। ও বিচারগুণ সমাজে চালু নাই করি আই যেগু মনে হয় ঘুরে বাজারি, যেগু মনে হয় ঘুরে বেহায়া, যেগু মনে হয় ঘুরে বদমাস হয়ে গালি দিল। এগু যদি হাসাওয়ালা মানুষ হইতে বদমাস এখান টিকিল নাই। ও শরীয়তে কর ইজতানিবু কাসীরাম মিনাজ-যান, খারাপ গুমান তাকি নিজরে বাঁচাও। পৃথিবীর কোনো মানুষের কোনো সময় খারাপ গুমান করিও না। ভারতের প্রধানমন্ত্রী হোক আর চিফ মিনিস্টার হোক, পৃথিবীর যে কোনো মানুষের কোনো সময় খারাপ গুমান করতে না। কারণ অলি অখলর লগে যদি কোনো মানুষ ঘুরে এক অলি আর একজন মানুষে দেখলে কোনোদিন খারাপ কন্যা বালা গুমান রাখেন। এক খারাপ মানুষের দ্বারও গেলে মানুষে খারাপ ধারণা খনে। এই জন্য নবী যে ফরমাইন হর সময় বালা মানুষের লগে চলাফেরা তুমি জমিন করিও, আলিম উলামার লগে জমিন মহব্বত লাগাইও। কে জানে কিয়ামতের ময়দান একদল মানুষের আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করবা। ওই সময় এখানে জিব্রাইলকে কইবা, জিব্রাইল আলাইহিস সালাম আমি আল্লাহ কইয়া দিয়ে আবার আমার গুলাম রে জাহান্নাম দিবার আগে একটাবার আমার গুলামের খাতা খানটা তুমি খুলো চাইন। ও খাতা খান খোলার সঙ্গে সঙ্গে যখন দেখবা আল্লাহ এটাইয়া দেখবা এগুর নাম কোনো আলিমর নামে রাখা আসেনি, ইকে আলিম অখলরে মহব্বত করেছেনি, ইকে আলিম অখলর ছাত্রনি বা আলিম অখল ইকু আলিম নি সব কিছু যখন দেখবা জিব্রাইল কইবা আল্লাহ আব্দুস সত্তারের ফুয়া জমিনের মধ্যে আলিম নাই, ইগুর ফুয়াও আলিম নাই, ইগুর তলবুল ইলম নাই, কিন্তু জমিনের মধ্যে গিয়ে আলিম অখলরে বড় মহব্বত করেছে, চলাফেরা করেছে। আমি আল্লাহ কইয়া দিয়ার, আমি জিব্রাইলে কইয়া দিয়ার ইগুর এক নাম আমার মধ্যে এক জিনিস পাইলাম, ইগুর আলিম অখলর লগে সম্পর্ক আসলো। ও সময় এখানে আল্লাহর আরশে আদিম তাকিয়া রহমতর বান্ডারে জুস মারিয়া কইবরে জিব্রাইল আলিম অখলরে মহব্বত করার কারণে আমি আল্লাহ কইয়ার আমার বন্দারে জন্য তখন দিলাম। কই সুবহানাল্লাহ। এই জমিন বালা খাম করো আর না করো আলিম অখলর বিরোধিতা না, আলিম অখলর লগে তাল্লুক লাগাইও, এর উসিলায় জন্য তো যাইতে পারবা। হুকা সুবহানাল্লাহ। আর জোরে করি হুকা সুবহানাল্লাহ। আলিম অখলর বিরোধিতা করিও না, আলিম অখলরে কোনোদিন খারাপ গালি দিও না। অনেক ছাত্র দেখবি আস্তা পাগল হয়ে যায়, ফড়িতে 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 পাগল হয়ে যায় না। ও মনে করি কোন আলিমর উস্তাদর বদুয়া এগুলো উফরে এগু কোন আলিমর বদুয়া আলি এগু পাগল হইয়া গেল। তাই আলিম অখলরে কোনোদিন গালি দিও না, আলিম অখলর বিরোধিতা কোনোদিন করিও না। পারলে সমর্থন করিও, অথবা ফুটোখান সিলাই করি বই দিও, মানে সুইদি সিলাই কান হয়েছি না, এমনি মুখ বন্ধ করি বই দিতে। আলিম অখলর ব্যাপারে টোটালি কোনো খারাপ কমেন্টস না, কোনো খারাপ কমেন্টস না। এখন কোন আইদ খাইলার আসইনি ও হয় হজরতে ইউসুফ আলাইহিস সালামর জমানা উনার দুই ভাই রাস্তা বে আটিয়া যাইতরা, রাস্তা বে আটিয়া যাইতরা যাইতে সময় বেটার গরু এগু আরিছে। কিতা আরিছে ভাই? গরু। ও বেটা তো তুকার নানি রাস্তা ভাই উঠিয়াও হইলা ইগুর গরু আরিছে, গরু ইগুর ফেটো বাচ্চা, ইগুর এক চোখ নাই এক চোখ কানা। মালিকে কইতেন তার গরুর বিবরণটা যদি সুন্দর করে শুনে মালিকে এরা সুর কইব না মাতই উঠিয়া হইল, এই আমার গরু তোমরা নিছো ফটাফট দাও। তোর বেটা বেয়া কল তোর গরু আমি নিতাম কিরে রঘুনু তুমি কইলা আমার গরু ইগুর ফেটো বাচ্চা, আমার গরু ইগু খানা, তুমি বুধ ভাইলা কিলা বলে হায় রে বেয়া কল তোর গরু ইগু যে ফেটো বাচ্চা ওটার লাগি তো ফিসর ভাউটা ভিসে সামনের ভাউ না, আর তোর গরু ইগু যে খানা ওটার লাগি এক সাইড মানুষের ক্ষতি করছে, দুই সাইড করছে। ইনো শান্তি ভাইল না, গেল মিশরে আদি যে মিশরের কাছে বিচার দিল, দিয়া কইল অমুকর বাইতে আমার গাই চুরি করছে, বাসায় দরিয়া নিছে, দরিয়া নে দিল হারাইয়া খানি দে না নি হেরে ডাইলার আলু ডাইল ভাত দে তো
হিনো দিছে আগর জমানা তো ডাইল ভাতর গফ কম আসলো তো রুটির সংখ্যা বেশ আসলো আঠার খামার রুটি বানাইয়া দিছে দুইজনে রুটি খাই আর হয়নে রে যে বেঠিয়ে রুটি খানেন বানাইয়া দিছে ই বেঠি গু বেমারি কিতা কইছে ভাই বেমারি যেমতে হইছে বাচ্চায় শুনছে হনতে কি হেই কিতা হইলা রে হই আর উঠু লেগে রুটি বানাইছে গু বেমারি তোমরা বুঝলা কিলা যদি বেটি বালা হইতো তে রুটির মাঝখান টানিল নি বেটি বেমারি করে রুটির মাঝখান খাসা হইছে নি খারবার এখন বাচ্চায় খবর গিয়া লইয়া দেখছে মা তিকান তো একদম হাসা বেটি গুর মেন্সর বেমারে চলে মেন্স প্রবলেম চলে অন্তা কি গেল বাসায় অন্তে গিয়া গেইটো হামাইতে দেখরাই কিতা আর আনির হুয়াইন তোর অবস্থা দেখো খাইতরা তো খাইতরা এখগে গাড় মারিয়া আর আমারে কিলা বদনামি বানাইতে খৈতে হইছু আলাই ইসলামায় ভাই আনতে কইলা এগে আরে করে কইতরা বাসায় গুর জন্ম ঠিক নাই হৌসাই আমার গরো খায় আমার গরো হতে আর যদি আমার জন্ম ঠিক নাই হয় তেগুন নাখারি বারান্দা উড়াইতে সময় যাইব না ওখানে কইব না বেশা হন থেকে কইল এই অত সময় কিন্তু সহ্য করছে এখন আর সহ্য করতাম পারিয়ার না বলে কিতো হইছে তোমরা আমার গরো খারায় আমি রুটি দিয়ে আবার হোক কি আমার জন্ম ঠিক নাই বলে হই আর উঠতো যদি তোমার জন্ম ঠিক থাকতো তুমি কোনো নবীর বংশরে নবী ওখানে গালি দিলাই নাও বাসায় এই সময় লগে লগে খামুশ হইয়া কইল তোমরা মাত খান্তা হাসা আমার নিজের জন্মর হাসাও ঠিক নাই মাত বুঝা গেছে রে ভাইয়া তকি উসমানী সাহাব দামাত বরকাতুহুম আলিয়া ফরমাইন হযরত ইমাম আবু হানিফার জমানাত সাইদ কয় হরুতা ফুটবল খেলাইলেন খেলাইতে সময় ফুটবলও গেছে গিয়ে আলিম হলে বইয়া মশরা খতরা ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ অন বইয়া মশরাত কইলেন বলগু গেছে গিয়া হাবুগুলি হরতে মেসা ডরাই না কিছু কিছু হরতায় ডরাইয়া দাল লই না একগু আসলো কিছু কুমড়া আলা এখন গুতা হইন না নি একটা কিছু উফতা মুখা পয়সা আলার হুয়াই ইগিয়ে কইলে ধর তোমরা কোনো গুর বাঘ নাই আমি গিয়া বললো যাই ও সারার সামনে হামাইছে মাঝে হামাইয়া বললো যাইছে সলামু দিছে না ইমা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লগর ইমাম অখলের কইলা কুচ্ছু বুধ পাইছ নি তোমরা জি না আমরা কিতা বুধ পাইতাম তো বল নিল বলে ইগুর জন্ম ঠিক নাই কিতা কইছ ইগুর জন্ম ঠিক নাই ইগু যারত সন্তান সারা করিতে কিতা কইন আপনি ইগু অত বালা মানুষের হুয়া বলে আমি দেখান কইয়ার আমি ইমা আবু হানিফায় খবর লইয়া বিয়ালের রেজাল্ট দিও আমারে হাসাও বিকালে খবর লইয়া রেজাল্ট ইয়া ভাই অরিজিনালি হরুতাই গুর বাবার জন্ম ঠিক নাই জোরে করি কই না হুজুবিল্লাহ তাতে কি প্রমাণ হয় কোনো মানুষে আলিম অখলরে গাইলাইতে মনে করি এগু হবায় ফাউন্ডেশনও দোষ আছে ফাউন্ডেশনও খানো দোষ আছে ভাই ফাউন্ডেশন ইট তো সারায় বানায় ইটর ফরমা দেখছুন সব ইটর ফরমা সমান কিন্তু ফুরার বাদে এখান হরু এখান খালা এখান দোলা এখান ফাটা ওলা হয় না ইট কিন্তু কোম্পানি সব সুন্দর করে বানায় কিন্তু ফুরাত বেড়া লাগে খানো ফুরাত বেদাল তোর মাতের মাইন্ড খতরাইন মাতে মাইন্ড খতরা না বেদার উঠলেন কি না ইট সব সময় তাই ফাউন্ডেশন ঠিক করাই ফাউন্ডেশন মানে বনিতর ইন্ডাস্ট্রি ঠিক করাই ওয়ার এখানে মাত মাতে কিছু আডুয়াই নাচন সমাজও যদি গড় ফুরি আই যায় তে দেখবা ই বেঠিগুলো লগে আর মাতেও না খালি সেং 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 করে না কয় আমার গরু ফুরি আইল কি ও তোমার যদি আত্মা দেখবা কোনোদিন ফোন করে রে হুজুর ওরে কিতা হইছে রে বড় খুশি করতে ওরে আমি দেবা কিতা ফাইতাম লাগে ওখান কইয়া তোমারে ফোন করিয়া খুশি দিয়া 2-3 মাস গেল কি লড়াছড়া নাই কিতা রে আব্দুল করিম বেয়াফার বুঝলাম না ও দেখবা 3 দিন করে বাসি মুখে হান বানাই না ফুরি এগু ভাইছি টাটা ফড্ডার গরু ঠাটা ফড্ডা ফুরি ভাইলে করে মুখানদার করতেন ফুরি ভাইলে করে মুখানদার করতেনি এখন একটা আরুয়াই নাচন বেটিরে ফিটন ফুরি পাওয়ার কারণে আমি দিকার করি আর আপনার আরে ফুরি গু বাফর মগজ থেকে আইছে না বেটির মগজ থেকে আইছে মাতো না কেন তো ফিটিলে তো তোরে ফিটিতাম বেটা বেটি ফিটিতাম কেন ফিটলে তো তুই না রুয়ারে ফিটিবার কথা তাই তো ফিটিবার কথা না কারণ তাই তো ইন্ডাস্ট্রিত গিয়া বনে তোর তো মগজ থেকে সামান জান না তাই ফুরি ভাইলে বেটি ফিটা না যে আরুয়া বেটি ফিটিব ওগুলো দরিয়া সারা মাথাতেই ভাবো তো ফিটিয়া উফতার করবে তোরে আগে ফিটি তোর মগজ আগে সার্ভিস ইন্টারনে ওয়াশ কর এর বাদে ভুয়া ভাই তাই কোনো ভাই আনতে নারী জাতির অত্যাচার করিও না এরা দুর্বল জাতি কেনে ভাইছ বাপরে বাপ আগে সরিয়ে হতে করবো দ্রিগু হুন্না ফিটো আসতে হে দেখবা 1 বক্সিন মেট্রিকের 2 বক্সিন হসপিটাল হয়ে অনবর্ত হয়েছে অবস্থা নানি অবস্থা সমাজ নানি এখন তো কিতা করতো ও বেঠা বেটিরে ফিরতে 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 পুকুরে ঘুরে ফাটা তুলছে বেটিয়ে হয় বাফর গোস্তে সই আসা আচ্ছা আমি দিকার করিয়া কত সময় সইছে না মালিশ করছে সইছে না
ও বেটায় কয় বাফর বেটিয়ে কয় বাফর গোস্তে সইয়া আসা শুরু করলো আবার ফিটা ফিরতে ফিরতে আসলো মরিচ সিবার ফাটা ফাটা আনি বুকুর উপরে তুলিয়া হয়েছে দেখতে নি আবার হয়েছে শোনা বাবারে বার তুই ফিটিস না তোরে চিনি লাইছি আমি দিকার হলি আর বেটিয়ে যদি বেটারে বাবা ডাকে বিয়া থাকবন আর বিয়ার হইলন নাই ও বেটায় বেটা গেছে কি বাজারও বেটি তৈয়া ফিটিয়া চিত করে হুতাইয়া কারণ নারী জাতি বড় উফতা ফর্দার ওয়াস্তার করতাম পারছি না বেটির জন্মগত উফতা এক জিনিস খেয়াল রাখি হয় ভাত খাইলিছি এর আবো খাইছি না দিলে দেখো না দেখলে হকমাত মাতিয়া যায় নারী জাতি জন্মগত উফতা নারী জাতি জন্মগত তেরা ঔন বাম সাইডর তেরা হাড্ডি দেখিয়া প্রত্যেকজন নারী জাতির আল্লাহ সৃষ্টি করছে হুক সুবহানাল্লাহ হজরতে হাওয়া আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পুরুষ তো আদম আলাইহিস সালাম নেন সর্বপ্রথম নারী তো হজরতে হাওয়া আলাইহিস সালাম নেন হাওয়া আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালামের বাম সাইডর তেরা হাড্ডি তাকিয়া দুর্বল হাড্ডি তাকি সৃষ্টি করছে হুক সুবহানাল্লাহ এর কারণে নারী জাতি জন্মগত তেরা এবং উফতা তেরা এবং উফতা ইতারে যত ফিটরে ভাই সুজা করতে পারতে না একমাত্র দিনদারি দি সুজা করতে কিতা দিয়া দিনদারি দি ফিটিয়া না ফিটিয়ান না কারণ ফিটিলে হো ওলা কইব বাফর গোস্তে সইয়া আসা তে আগে কি দেখে মার গরুর আসলো বাফর গরুর আসলো তো ফিটিয়া তৈয়া গেছে বেটি করো বাজারও গেছে এখন দেখিও যেদিন বেটায় বেটি ফিটে এদিন কিন্তু বেটারও হেরে হেরে টেনশন হামাই যায় বাবার আজ যদি ফুটি মাছ লইয়া যায় তে বা তো খাইতাম না গলাত গোসা লাগিয়ে আমি মরবো বলে অবস্থা নেন ও গেছে বাজারও গিয়ে আনা গোসা আলা গোয়াল মাছ এগুলো হয়েছে কিতা মাছ ভাই গোয়াল মাছ গোয়ালও গোসা আছে খুব কম মাঝে দিয়ে গোতা আছে তা সরুইগুলো হয়েছে না বড়গুলো হয়েছে কোনটা বড়গুলো লইয়া আইয়া রাইত পাজে গেছে 9টা আগুয়ান আইছে না খুঁজে তোরা লাস্টেও যায় তোরা গুছা টানিব কষ্ট কমব ও হামাইছে গিয়া গর গিয়া লটকাইয়া কইছে দরজা খান্তা কুলন বেটিয়ে খালি আগর জমানাত খাতার সংখ্যা বেশ আসলো তো খাতার সংখ্যা বস্তার হেরে দি খাতা বা চায় বাপরাই আমার তো বাপটা খাইয়া গেছো আজ যত সময় মাটা খাইছি না দরজা খুলতাম না ও গেছে দাঁড়ো গিয়া দরজা খুলে না ওয়াক্তা কইল গোয়াল মাছ বিরান খাইতাই নি যদি খাওতে তয়া করি দরওয়াজা খান্তা খুলো ও তাই কয় তুমি সারাদিন চিল্লাও ও বেটা আবার কইল বাজার থাকি বড় গোয়াল এনছি যদি গোয়াল মাছ বিরান খাও দয়া করিয়া খাইয়ার দরজা খান্তা খুলো বেটিয়ে কয় বাড়ুয়া যত সময় মা ডাকিছত না আমি আড়ু নিয়ে তোরে অত সময় দরজা খুলিয়া দিতাম না এ কই নাউযুবিল্লাহ বাদে যার তো ভালো না আইলো খাতার তোলতে খাইয়ার দরজার খালি আগর তো উল্কা আলা দরজা আসলো না শীতকালি কম আসলো তো আগর তো বানাত হাসান খুলিয়া দিয়াও হরিয়া গেছে গিয়া গিয়া খাতার তলে হুতি রইছে এখন তো মাছ তো বানানির গফ নাই তাই তো হইতে পাত্রা না কারণ উরুস তো বেশ হয়েছে না কম হয়েছে বেশ হয়েছে ও গেছে করো গিয়া পলিস্টার লঙ্গি আসলো সুতি লঙ্গিতে এখন বারইল রে ভাই হ্যাঁ পলিস্টার লঙ্গি লাগে গিয়া ফাঁক গরর দ্বারা বইছে গ্যাস তো নাই আগর জমানাত গ্যাস আসলো নি কারেন্টর চুলা আসলো নি কিচ্ছু নাই দরুদ দিয়া মাছ বানাই বইছে দইয়া আনিয়া লোয়ারাত দিছে খড়াই খৈনি আপনারা খড়াই খুঁজতো তেল দি বাদি খরাত লাগছে বাদি খরাত লাগতেও তলে দিয়া পলিস্টার লঙ্গিত আগুন ধরে দিছে আর বেটিয়ে খালি খাতার হেরে দি সার কুম্বায় সার দেমতে দেখছে বেটিয়ে খাতার হেরে দিয়া আগুন ধরি লাইছে লঙ্গিত ও সময় বেটিয়ে খর গোয়াল মাছ বিরান খাইতাম না লাড়ি জ্বলা হইতাম না ফয়লা বেটিয়ে হইছে ভাই সাহেব আবো খেয়াল করছেন না আগুন কিন্তু দরিয়া বহুত জায়গা গিয়াছে পলিস্টার লঙ্গিত ও আবার বেটিয়ে আরো তোরা দূরে করি কইল ও দুনিয়ার মানুষ আমি গোয়াল মাছ বিরান খাইতাম না আর আমার মতো বেটিয়ে লাড়ি জ্বলাও জমিন কোনো দিন হইতাম না যেমতে কান বুধ পাইছে আগুন জায়গা পর্যন্ত আগরতলা শুইয়া আসছে ও বেটা উঠিয়া কইছে ও শুনা মাই তুন স্যার আমার কোনো উপায় নাই হইছে নি খারবার ও বেটিয়া উঠিয়া আইয়া কইছে ভাই সাহ ইয়াই দাসে নি বলে কিথা বে দিনও আমারে বাবা ডাকাইছিলাই এখন আমি তোমারে মা ডাকাইয়া লোক ছাড়িলাম ও মাছ খা তাই বেটিন তোরে বেটাকে ফিটিও না ও বেটায় কইল যারে মারুই না হাতে তারে মারুইন বাতে আর যারে মারুইন না বাতে তারে মারুইন হাতে হাসানানি বেটিন তোরে বেশ ফিটা ফিটি করিও না ইগে তোমারে চামচও মারব এমন লাইনে চামচও মারব ভাইসাব হুকাইয়া মরবায় জমিন বুধ ভাইতায় না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা
হে দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ তাআলা গোটা জাহানের মানুষ জাতিরে একজন পুরুষ আর একজন নারী জাতি তাকিয়া দুনিয়ার সমস্ত পুরুষ আর মহিলার সৃষ্টি করলাম। হুকা সুবহানাল্লাহ। তাই নারী জাতি দুর্বল, নারী জাতি দুর্বল, ইতার অত্যাচার করিও না। মায়ার ডাক দিও, সুজা থাকবো। মায়ার ডাক দিও, সুজা দিও। এমনও মায়া করিস না রে ভাই, যে মায়া তোরে বেঙ্গলোর তুই আর একবার কানেকশন লাগায়, এমন মায়া না। বুঝা গেছে তো? এখন কইবা হুজুরি কেন কইন কি, হাজারো ফ্যামিলি আমার চকুর সামনে দেখাইয়া দিমু আপনারা রে, বেঠায় রুজি করি গড় দে, তাই আরেকগুলো লাগে ফোনমাতিয়া সময় টাইম পাস করে, আছে না? তাই এই জাতীয় নারীরে আপনি বিয়া করবার আগে 4টা গুণ নারীর দেখিও। 1 নম্বর গুণ, নারী জাতীয়কে তিলাওয়াত জানেন। কোন গুণ ভাই? যুব সমাজ খেয়ে বিয়া করছো না? হাত তুলো চাই, হাত তুলতে একজন দেখছি খালি, আর নাইনি বিয়া আনা বিয়া করতাই না কেউ নাইনি। হে আল্লাহ, হে আল্লাহ, সেও তুলতরা না মনে মনে, আবার এখনে উয়া মায় খালি ভাটের অবস্থা। হ্যাঁ, আশা নাই শরীয়তে কোনো নারী জাতিরে যদি তুমি বিবাহ করতে হয় 4টা গুণ দেখে তুমি জমিনের মধ্যে বিবাহ করিও। সর্বপ্রথম 1 নম্বর গুণ, যে নারী জাতির মুখ কান্তা তুমি শরীয়ত সম্মত দেখা যাইবাই, ওই সময় সর্বপ্রথম নারীরে তুমি দিকার করিও। বল আমি বাইয়ে তোমারে যদি পছন্দ হয় 4টা সওয়ালের আনসার যদি জমিনের মধ্যে দিতে পারো, আমি বাইয়ে তোমারে বিবাহ করমু। হুক সুবহানাল্লাহ। 1 নম্বর কুয়েশন করিয়া পয়েন্টে, দুনিয়ার জমিনের মধ্যে কি তুমি তিলাওয়াত জানো? সহিহ শুদ্ধ করে কুরআনে কারীম তিলাওয়াত জানোনি? যদি আমার বইনে তোমারে হাবুদক চিহ্ন দিলায়, তাহলে তুমি এখানে না থামিয়া 2 নম্বর কুয়েশন করিয়া পয়েন্ট, তুমি কি 5 ওয়াক্তের নামাজ শান্তা পড়ো? আমার বইনে যদি জবাব দিলা জি হ্যাঁ পড়ি, তাহলে আপনার পয়েন্টে আপনার যে স্ত্রী বানাইতায়, তাহলে 3 নম্বর প্রশ্ন করিয়া কোন কোন সময় খানো, কোন কোন হালত নামাজ পড়া হারাম, রোজা রাখা হারাম, ওই মাসলাটা একটাবার তুমি আমারে খোসাইন। আমার বইনে যদি 3 নম্বর আনসার তোমারে দিলাইন, তাহলে তুমি জায়গার মধ্যে না থামিয়া 4 নম্বর কোয়েশন করিও বইন্ডে, আমি স্বামীয়ে তোমারে খুঁজে দিয়ার দুনিয়ার জমিনের মধ্যে তোমারে তো আমি লইয়া সংসার করতাম, একটা বার তুমি আমারে খোসাইন, ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি সবচাইতে বেশি খারে ভালোবাসো। যদি আমার বইনে 4টা সোয়ালের আনসার সঠিকভাবে তোমারে দিলায়, তুমি বাইসাবে আলহামদুলিল্লাহ হইতে দেরি করিও না। হুক সুবহানাল্লাহ। এখন খালি বনিন্তর প্রশ্ন নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি তুমি কোনো মেয়েরে পছন্দ হয়, তুমি মেয়েরে পছন্দ হওয়ার লগে লগে তুমি মেয়ে, ওই ছেলে যখন তোমারে দেখা যাইবা, ছেলে তোমারে 4টা কুয়েশন করব, তুমিও পাল্টাইয়া সোয়াল করো বলে কিতা বলে, বাইসাব বিড়ি সিগারেট খাওনি, গাঞ্জা উঞ্জা খাওনি, 5 ওয়াক্তের নামাজ পড়নি, তিলাওয়াত জানোনি? বইনেও এই প্রশ্ন বাইরে করতে পারবো, 100% জায়েজ আছে। হুক সুবহানাল্লাহ। আর দূরে করি কই সুবহানাল্লাহ। বইনে জিকার করতো, এখানে বাইয়ে বইনে দেখা যাবার লগে লগে এখানে জিকার করতো। এখন আমরা তো ইটা জিকাই না, আগে জিকার করি। আগরে জবানা আসলে আমার মুরব্বী হিসাবে হইতে পারবা, ই সাহেব আমার থেকে বহুত বয়সে বড় হইব না, বড়ই বাতো কইতে পারবা। আগর জবানাত মানসে কইনা বেটি দেখাত গেলে আগে তুকাইতা ফেইনগু বাড়ির দ্বারা ফতর তারা বান্ডা ফেইনগু আছে কথা না, এখানে আইয়া কইতা বাফে বলে না রে গো সুলতানার মা বুড়ে কিথা আমার ফুরিয়ে হাড়ি ফিন্দুক আর না ফিন্দুক ফেট পড়িয়া বাচ্চাইটা খাই ওখান কইতা না। এখানে খেতুয়াল বাড়ি, এখন কোনো খেতুয়াল বাড়ি হইলে আর বেটা তার ফুরি দেয়নি, দিবনি, ফুরিয়ে মানবনি। কারণ এগুলো চাউল যারাও জানে না, এগুলো দিয়া কিতা করতে হইল হাসানানি। কারণ এখন তোর বিয়া হয়ে গেছে ডিজিটাল, কিনা তুকায় গিয়া তুকায় বাড়ি খান তার উডর দাঁড়ানি, ইগুর গাড়ি আসেনি, ইগুর গড় খান তা ফাঁকানি, জামাই বেটা গুর চাকরি আননি, ও তার লাগি দেখবায় 60 বছরের বুড়া বেঠায় 18 বছরের বাগনি ভাইলেন হাসান হাসাও নানি। এখানে কত ভাই আনতে আফসুস করে না, ইতা খানো আসলাম আমরা, ইতা আমরা দেখুন না, কিন্তু মাতিকান তো আসা এই 60 বছরের দাড়ি বাগনা বেঠায় 22 বছরের ফুড়ি গু ভাই এখানে চাকরিয়ে ভাবাইছে, টেকায় ভাবাইছে, অথচ উপযুক্ত ফুয়ার লগে দে না, কইগুর লগে দিতাম খাওয়াইতে পারবো নি, আমি দিকার করির খানে কিতা তোমার বাড়ির থেকে এনে খাওয়াইতো না, নিজে করে মালিক খেয়ে ভাই আল্লাহ। ওতার লাগি ফুরিন বিয়া দিতে দেরি করিও না, জামাইগু আগে দেখিও। ওতার লাগি তো কয়দিন বাদে ফাঁস লাগিয়া মরে, কয়দিন বাদে গিয়া দেখা গোলার দা লাগাইয়া জব করা অবস্থায় হওয়া যায়। এখানে
ও ওটা নির্বাচিত আপনারা করেন অগু দনি নি অগু টেকা আলানি শরীয়তে কর অগু দিনদার নি ওখান দেখতায় অগু খানদানে বালানি অগু দিনদার নি অগু আখলাক আদব ব্যবহার বালানি যে ফুয়ার লগে তোমার ফুরি দিবাই ইগু সুন্দর খালা না দোলা চিকন না মুঠা দনি না গরিব ইটা চাইতায় না অগু অরিজিনাল মানুষ নাকি ইগু ফরমালিন যুক্ত মানুষ ওখানাকে চাইতায় অগু যদি অরিজিনাল মানুষ হয় ওই ছেলের লগে তোমার মেয়ে দিও নতুবা দিও না ইগে জমিনও কষ্ট করবো আখেরাতও কষ্ট। এই জিনিসে আজকে নারী জাতির অবস্থা নাই সমাজ। তাই প্রতিজন মানুষে ছেলে মেয়েরে দিনদার পাত্র পাত্রী সাইয়া বিবাহ দিব ইনশাআল্লাহ। ও যুব সমাজ ওলা বিয়া করবাই তো ইনশাআল্লাহ আমলি চাই খালি ইকান চাইস না কিন্তু দিকে করতে ইটা তো বেটা এমনি খুশ হয়ে যায়। ইটাও যতগুর দোলা দেখো দেখিস গিয়া দাঁড়ো গিয়ে ইটা যা আঠা ময়দা মারুন মুখ ই আঠা ময়দার দাম থারাও বাড়াই আর না আগে 28 টাকা 24 টাকা আঠা ময়দা বাজারতেই খাইছে এখন 42 টাকা। ও খালি তারা মুখো লেফটিতে হোকে বুঝছো নি ও দেখো এবার আনোটি আর এগু আছে ও যেন যায় হোটেলের দ্বারা কোনটা কি বার করিয়া একবার ওলা চায় তো ইবাদু ফালিশ হয়েছে নি তো ইবাদু ফালিশ হয়েছে না আরো কয়েকখান গোসাদ অবস্থা নানি আমার বোনিন তোর এই অবস্থা নানি সারার কথা খুঁজে না কিছু বলি। আবার ইলাও আমি দেখছি বহুত ধনী মানুষের ফ্যামিলির বোনিন তোরে আপনার জীবনে রাস্তা হইতে ইলাও আল্লাহ আল্লাহ পরিবার আসুন সমাজ তাই তারে আঠা ময়দা লাগানি শিকাইও ও তারে শিকাইও তিলাওত করো তুমি বাবায় ফজরের নামাজ পড়ি আয় ও সুলতানা আবায়া রহিমা আবায়া জি আব্বা বলে আমার সামনাখানো সূরা ইয়াসিন তিলাওত করিয়া যাও আমার সামনাখানো রহমান তিলাওত করিয়া যাও। এইভাবে প্রতিদিন তুমি বাবা তোমার মেয়ে ছেলের হাসতা গিয়া তিলাওত শুনিয়া যাইও আর তোমার ছেলে মেয়ে লইয়া তুমি দোয়া করিও। আমি জাবির হুসাইনে আল্লাহর জাতর কসম 3 বার খাইয়া হইয়া যায় আর তুমি বাবা তুমি মায়ে যখন তোমার সন্তানকে লইয়া দোয়া করবায় যে দোয়া খান জমিনও করবায় আল্লাহ তোমার ছেলে মেয়ের দুনিয়াত বাদশাহ বানাইব আখিরাতও জান্নাতি বানাইব হুক সুবহানাল্লাহ। আমি জাবির হুসাইন বিশ্বাস করো রে ভাই আমিও আইও গপ করছি আরও সাবর লগে আমি ওলা এক ফ্যামিলির মানুষ আমি কৃষক ফ্যামিলির মানুষ আমার মতো গরিব জমিনও খেও নাই ওলা পড়িছি এক জমানাত আমি বাড়ির তাকিয়া যে ভাড়া আসলো বাড়ির তাকি নদী পর্যন্ত 2 টাকা হাইয়েস্ট 3 টাকা ও জায়গা ওখান বাড়ির তাকি 5 কিলোমিটার আটিয়া গেছি নদী ভার হয়েছি আটিয়া ভার হইয়া আরও 4 থেকে 5 কিলোমিটার আটিয়া গিয়া টোটাল ফন্ডর 2 কিলোমিটার আপ ডাউন করছি টেকার অভাবে মাদ্রাসাত গিয়া পড়িছি ওলা কষ্ট করে পড়িছি। তবে আমার মা আলহামদুলিল্লাহ আমার এক মা পাইছি আর বাবা পাইছি এদের দোয়ার বরকতে আই যে আমার আল্লাহ এত সম্মানিত শেয়ার হবো আইয়া আর সম্মানিত খানি খাবানি নেওয়ার জীবনে কোনো মানুষের দরওয়াজা আমার মতে গরিব ফ্যামিলিরে আল্লাহ তাআলা নিছে না হুক সুবহানাল্লাহ। তো মা বাবার দোয়া শুধু আমার মা বাবার দোয়া আমার মায়ে দেখছি যেবলা তুলেন আল্লাহ আমার ফুয়া করে জমিনও বাদশাহ বানাইও আখিরাতও বাদশাহ বানাইও আর আমি তাই ওখানে হাত তুলে মানে খুব করে এমনি মুখ দিয়ে হুক আমি লগে লগে আল্লাহ আমি ওখানে কারণ এক বাবা যদি মারা যাইতে সময় তার সন্তানও না তোর টেকা 1 লাখ দে আর আরেক গুড়ে যদি দোয়া করিয়া তৈয়া যায় আল্লাহ আমার ফুয়া গুতারে দুনিয়া আখিরাত বাদশাহ বানাইও দোয়ার মূল্য বেশ না 1 লাখ টাকা ওগুলোর মূল্য বেশ তো ফুয়া দোয়াগুলো হইতো না তাই টেকা লইও না সন্তানরে ভুলেও কোনোদিন গালি দিও না দোয়া করিও ইতার লাগি দোয়া করিও তুমি বাবা দোয়া করে হেদায়তর লাগি অটোমেটিক ফুয়াইগুলো মাছ দিব ফুরি নমাজ এই ফার্স্ট টু লাস্ট শুধু বুঝাইয়া সরুতা আগুন মানুষ বানায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাত বুঝা গেছে ভাইয়েন কেউ তো গুছা করছেন না তো প্রত্যেকজন মানুষে ফ্যামিলিরে দিনদার বানাই আল্লাহওয়ালা বানাই কারণ হজরতে বাসন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহির আতর লেখা সালাসিলে তজ্জিবা আমি পড়িলাম ও সালাসিলে তজ্জিবার মধ্যে দেখলাম বাসন্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির মায়ের জীবনী যে বাসন্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির মায় একাধারে 40 বছর পর্যন্ত নফল রোজা আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া গেছেন হুক সুবহানাল্লাহ যার কারণে আল্লাহ বাসন্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি রে জবানার কুতুবুল আলম বানাইছে কোনটি কিনা বরাখর জমিনটা কি আসামর জমিন বাসন্দি হুজুরের দাম বেশি না কম হোসাইন আমি জাবির হুসাইনে কইয়া যাই আর বরাখর জমিনটা কিয়া আমার খলিঞ্জার টুকরা প্রাণ প্রিয় হুজুর বাসন্দি হুজুরের দাম ওই আসামর জমিনও হাজার গুণ বেশি হইটি কিনা কেন আল্লাহ এত দামি বানাইল শুধু মায়ের দোয়া যে সময় নামাজ পড়িয়া
বাসান্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির মায় আল্লাহর কুদরতের কদমাত তুলা মারিয়া কইতা আল্লাহ আমি এখনা খাস্তা গান্ধী তোমার বান্দিয়ে খয়ার আমার গরদে সন্তান গুতা জন্ম দিয়ায় ইগুতারে জমানার অলি বানাইয়া দিও কই সুবহানাল্লাহ। রে বাসান্দি হুজুরে মাইকর মধ্যে বেশি ওয়াজ করতা কোনোদিন দেখছি না, মোবাইলের মধ্যে একটা দোয়া আমি শুনলাম। বাসান্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি করিমগঞ্জের খানি সাইলেক বেটার বাড়ির মধ্যে গেছলা, গিয়া দেখছেন সালোর মধ্যে টপটো ভাইয়া পানি ফরের, তেরফাল ফানিয়া ফাড়ি ফরের। ও বাসান্দি হুজুরে তেরফালে দিছাইয়া কইলা রে আল্লাহ তোমার কিতা দুঃখ লাগে নানি, ও যে বেটার করে দিয়া পানি ফরের তুমি তো চাইলে বদলাইয়া দিতে পারো। সুবহানাল্লাহ। ও কথা খান তিনটা শব্দ কইলা আতো তুলা মারলা না, আজ গোটা খানি চাইলন মাঝে বেঠারে 1 নম্বর ধনী হিসাবে মানুষে চিনন। সুবহানাল্লাহ। কেন মায়ের দোয়া এত উন্নত কোন খাওয়া নিতে পারে? তুমি যখন তোমার মা যে সন্তানের মা নাই জমিন, ওই সন্তান রে মায়ের কষ্ট খান্তা জিকার করিও। কারণ বেঙ্গালুর মেঘালয় থাকি কোনো সন্তানে, চেন্নাই থাকি যখন কোনো সন্তানের বাড়ির মধ্যে রওনা দিলায়, ওই মা জীবনে ঘুমায় না, 1 চক্কর উঠানো দেয় আর 1 চক্কর বিছানা যায়, জানে পায় তারে খবর লাগাইয়া কয় শুনো চাই আমার সন্তান কোন জায়গার মধ্যে আইছে, কও ঠিক কিনা। সেম টু সেম বাবা ওলা বিদেশের জমিনও যায়, জীবনে বাবা কোনোদিন শান্তিতে খাই না, শান্তিতে ঘুমাই না, জ্বর বৃষ্টির মধ্যে বাবারে ফাইবাই মেহনত কথা রুজি খতরা খেউরে যদি দিকার করো চাচাজি কোন কারণে তো মেহনত করডায়। আমার বাবা সুজা জবাব দি নাই, আমার সন্তান বাড়ির মধ্যে তৈয়া আইছে, আমি বাবা যদি রুজি না করি আমার সন্তান উপাস মরবা, কও ঠিক কিনা। তাই তোমার মা বাবার এমনভাবে তুমি আনুগত্য অনুসরণ করিয়া যাও, জীবনে কোনোদিন মা বাবার বদদোয়া জমিন লইও না। যদি মা বাবার বদদোয়া লইয়া জমিনের মধ্যে চলাফেরা করো, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া যার ওই মা বাবার বদদোয়ার কারণে তোমার মতো সন্তান জমিনও ধ্বংস হইবাই, আখিরাতুর ময়দানও ধ্বংস হইবাই, কও ঠিক কিনা। সাও হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের দিকে তাকাও। বাইজিদর মা অসুস্থ, তাপ উঠি গেছে গিয়া রাত্রি 12টার সময় কইলা রে বাইজিদ আমি তোমার মা কইয়ার আমার শরীর লইয়া বিছানা থেকে উঠিতাম পারিয়ান না, দয়া করিয়া যদি 1 গ্লাস পানি আনিয়া দিতায়। বাইজিতে গরম দৌড় মারিয়া গিয়া ফাঁক গরমের মধ্যে গেলা, গরমের মধ্যে গিয়া পানি পাইলা না, খলসর মধ্যে লুটার মধ্যে কোনো পানি নাই, দৌড় মারিয়া বাইজিদ বাজারের মধ্যে গেলা, ফুরকি তাকে পানি লইয়া আইতে আইতে আইয়া দেখলা বাইজিদ বুস্তামির মা ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ। বাইজিতে লগে লগে গ্লাসের মধ্যে পানি লইয়া তান হিতানোর আগর বালিশর আক্কানো দাঁড়াইয়া রাত্রে 2টা 3টা পর্যন্ত মাঘ মাইয়া শীত হজরতে বাইজিদ বুস্তামি সারাটা রাত দাঁড়াইয়া খাটাইলা। সুবহানাল্লাহ। বাইজিদর মা ঘুম ছাড়িল তাহাজ্জুদের সময় ঘুম ছাড়ার লগে লগে দেখলা তার ছেলেটা পানির পাত্র লইয়া দাঁড়ানো, সঙ্গে সঙ্গে মাঝে হাত দিয়া কইলা রে বাইজিদ এত ঠান্ডার মাঝে পানির গ্লাস লইয়া তুমি কোনখানে ঘুমাইলা না? বাইজিদের সঙ্গে শৈলা কইলাম মা যদি আমি জমিনের মধ্যে ঘুমাই, যদি আমি ওই হালতের মধ্যে তোমারে তুইয়া ঘুমাই যাই, তুমি মার যদি পানির পিপাসায় 2-3 নম্বর বাই ধরিলায়, আমি বাইজিদে তোমারে পানি দিতে পারতাম না, আমার উপরে আল্লাহ বেজার হই দিবা গিয়া। তাই মা দেখলাম তুমি কোন সময় এখানে আমার টান দিয়া পানির কথা কইবাই, এই জন্য পানির পাত্রটা লইয়া সারাটা রাত তোমার হিতানোর আগে আমি খাটাইলাম। সুবহানাল্লাহ। বাইজিদর মায় হাত থাকি পানির গ্লাস লইয়া মুখের মধ্যে 3 পিয়াসে পান করিয়া বাইজিদর কপালের মধ্যে চুমা খাইয়া ওযু ফরিয়া নমাজের মুসল্লা ধরে ফেললা। আমি বাইজিদর মায় তোমার কাছে কইয়া দে দয়াল, আমার বাইজিদে আজকে আমার লাগি যে পরিমাণ কষ্ট করল মেহনত করল রে দয়াল, আমি বাইজিদর মা আমার বাইজির উপরে এমন খুশি হইলাম। আমি মা তোমার কুদরতের কদম সৈদাত ফুরি দোয়া করিয়ার আমার বাইজিদরে জমিনের মধ্যে কুতবুল আলম জমানার জলিলুল কদর অলি হিসাবে আপনি জমিনও বানাইয়া দিও। সুবহানাল্লাহ। ওই দোয়ার কারণে বাইজিদ বুস্তামিরে এত বড় অলি জমিনের মধ্যে বানাইলা। আমরা ক্লাসের মধ্যে পড়িলাম 2টা কিতাব ফার্সিতে লেখলা, গুলেস্তা বুস্তা আজবে 2 কিতাব, লিখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব।
এই দুইটা কিতাব ফার্সিতে উপহার দিয়া গেলা শুধু মায়ের দোয়ার কারণে। হোক সুবহানাল্লাহ। তাই মা বাবার কোনো বদদুয়া চলা যাবে না। তোমার মা যদি তোমার গালি দেন কষ্ট দিও না। যে সন্তানের মা নাই সন্তানে বুঝে, যে সন্তানের বাবা নাই সন্তানে বুঝে। তাই সন্তানে যদি সারাটা দিন দেখি মা কবর থইয়া বাবা কবর থইয়া গিয়া মা মা হইয়া চিৎকার দিলায়, ওই মা জীবনে জবাব দিতে নাই, কৌটি কিনা। হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের শিশু সন্তান জন্ম হওয়ার পরে তার মা জননী জমিন থেকে চলে গেলেন। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে বাশীরের বাবা হঠাৎ একদিন মদিনা তৈবা তাকিয়া সাহাবায়ে কেরামর লগে জিহাদের মধ্যে চলে গেলেন। ঘুম থেকে উঠিয়া হযরতে বাশীরে উনার বাবারা যখন উনার সাথের মধ্যে বিছানার মধ্যে না পাইয়া চকুর পানি ফালাইয়া কইল, আল্লাহ, আমার বাবা তো দুনিয়ার জমিনও দেখিয়ার না, ওই মদিনার জমিনও আমার বাবারে দেখিয়ার না রে দয়াল। আমার বাবা তো আমার সামনে তাকি খানো গেলা। ও আল্লাহ, আমি বাশীরে তোমার কাছে কইয়ার জন্ম হওয়ার পরে আমার মা জমিন তাকে নিলায় গিয়া আবার মায়ের স্নেহ মমতা ভালোবাসা জমিনও কোনোদিন পাইলাম না। আই যদি আমার বাবাও জমিন থেকে চলে যায়, আমি বাশীর তো এতিম হই জিমু গিয়া, আমি বাশীরে ঘুমাইবার জায়গা পাইতাম না। আমার আব্বু আব্বু হইয়া মুখ খানি তুলিয়া দেনেওয়ালা মানুষ পাইতাম না। রাত্রিবেলা জাদুমণি হইয়া কুলোর মধ্যে গুম লাগানোওয়ালা বাবা তো আর পাইতাম না। এই কথা হইয়া কান্না কাটি খরচ কয়েকদিন চলে গেল। হঠাৎ একদিন শুনলাম হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার গল্লির মধ্যে সাহাবায়ে কেরামের কাফিলা গুথরা সঙ্গে সঙ্গে প্রথম গল্লির মধ্যে দৌড় মারি গেলা। ঘুরিয়া যাওয়ার লগে লগে হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলা। প্রথম রাস্তা ভাই যখন উনার বাবার দর্শন না পাইয়া দ্বিতীয় রাস্তার মোড়ের মধ্যে গেলা। ওই দ্বিতীয় রাস্তার মোড়ের মধ্যে গিয়া হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বর কাফিলার মধ্যে উনার বাবারা দেখলা না। না পাইয়া যখন আপনার মাটির মধ্যে খান্দা শুরু করলা, খান্দিতে খান্দিতে আল্লাহর সামনা খানো হাত তুলে আল্লাহ, ছোটবেলা থাকি জীবনে আমার মায়ের ভালোবাসা পাইলাম না রে দয়াল, আমার বাবারও ভালোবাসা পাইলাম না। যে বাবার লইয়া সারাটা দিন থেকে খাটাইলাম, ওই বাবা আজকে জমিন থেকে মনে হয় চলে গেলেন। আমি বাঁশির দেখে ঘুম লাগাইতো, আমি বাঁশির হাত মুখের মধ্যে খেবাত কুন্তার তুলা মারিয়া দিত। এইভাবে চিৎকার চেঁচামেচি করিয়া হযরতে বাশীরে কান্না শুরু করলা। কই সুবহানাল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পিছনের দিকে আমি যখন বাশীরের কান্না দেখলাম, দৌড় মারিয়া হযরতে বাশীরের দ্বারখানো আইলাম। হযরতে বাশীরে নবীকে দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মতো এতিম, আমি বাশীরের মা জমিনও নাই রে দয়াল, আমি বাশীরের বাবা বুঝি আজকে জমিন থেকে চলে গেলেন। আবার নবী কইলেন, বাশীর, আমি নবী যে কইয়ার তুমি কোন কারণে খান্দরায়? হযরতে বাশীরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ছোটবেলা আমার মা জমিন থেকে চলে গেলেন, আজকে আমার বাবা জিহাদের মধ্যে গিয়া ঘুরিয়া আইলা না। নবী আপনার সামনা খানো কইয়ার আমি বাঁশির ডে আসতে কি আর কেউ কুলো লইত নাই, আমি বাঁশির ডে আব্বা আব্বা কইয়া কেউ কোনো মানুষে আমার মুখের মধ্যে খালি তুলিয়া দিত নাই, আমি বাঁশির ডে রাত্রিবেলা বিছানার মধ্যে কোনো মানুষে আব্বু ডাকিয়া দারুর মধ্যে ঘুম লাগাইত নাই। এই টেনশন নিয়ে খান্দিয়ার হোক সুবহানাল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টান মারিয়া বাশীরের হাতের মধ্যে দড়িয়া কপালের মধ্যে চুমা খাইয়া কইলা, বাশীর, আমি নবীও বড় এতিম, জন্মের আগে আমার বাবা চলে গেলেন, জন্মের যে সময় 6 বছর বয়স হলো আমার মাও জমিন থেকে চলে গেলেন, আমি নবীজি আমার মায়ের আদর জমিনও পাইলাম না, আমি নবীজি আমার বাবার জমিনের মধ্যে আদর পাইলাম না। বাশীর, তুমি জমিনের মধ্যে খান্দিও না। হযরতে বাশীরে হাউ মাউ করিয়া খান্দিয়া ইয়া রাসূলুল্লাহ, যে সন্তানের মা নাই সেই সন্তানে বুঝে, যেই সন্তানের বাবা নাই সেই সন্তানে বুঝে। আমি বাশীর জমিনের মধ্যে বড় একা হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। আমার নবী যে বাশীর ডাঞ্জা করি ধরিয়া
কপালের মধ্যে চুমা খাইয়া কুলোর মধ্যে নিয়ে কইলেন বাশির আমি নবী যে তোমারে কইয়া দেয়ার আজ তাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার আজ তাকে আমি নবী তোমার বাবা আর হযরতে আয়েশা সিদ্দিকা তুমি বাশিরের মা হোক সুবহানাল্লাহ। হে বাশির তুমি কওছেন যদি আমি তু জাহানের নবী তোমার বাবা হয়ে যাই আর আমার আয়েশা যদি তোমার মা হয়ে যান তুমি বাশির খুশি না বেজার একটা বার আমারে কওছেন। বাশিরের সঙ্গে সঙ্গে নবীদের কুলোর মধ্যে উঠিয়া নবীদের কপালের মধ্যে চুমা খাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নবী যদি আমার বাবা হয়ে যায় আর আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমি বাশিরের বাবা জমিনের মধ্যে হয়ে যাই আমি বাশিরুল্লাহ খান ভাগ্যবানওয়ালা কোনো মানুষ জমিনও নাই হোক সুবহানাল্লাহ। তাই জমিনের মধ্যে কোনোদিন মা বাবার বদদুআ লইয়া জমিনও কোনোদিন বড় হইও না। মা বাবার দোয়া লইয়া জমিনের মধ্যে চলাফেরা করিও কারণ জমিনটাকে যখন যাইবাই মা বাবার দোয়া যদি তোমার উপরে থাকে কবর গিয়াও শান্তি পাইবাই হোক সুবহানাল্লাহ। ওই মা বাবা যারার যারার জমিনও নাই দেখি হাত তুলিছেন খার খার মা বাপিনও নাই 1 2 3 অনেকজনের মা নাই যাহাদের মা নাই এরা বুঝে মা বাবার কেমন কষ্ট রে ভাই। তাই ও মা বাবার জন্য তো দিতে সারা রাজি আছি ইনশাআল্লাহ। ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم بنا الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আপনার মায়ার বন্দা হল ইয়া উলামা ইকরাম হল ইয়া আমি গুনাহগার নাফরমানে আপনার সামনে খানো আতন ফাতি সিরে দয়াল আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম ই জামাতের খবর এলাকার জিন্দা মুদ্দার খবর নিয়া আকায়ে নামদার তাজদার মদিনা সরকার তু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ বালিগ থেকে লইয়া এখন পর্যন্ত যত নৌনার গুনাহ করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দ এক খুদিয়ার দয়াল আপনি আমাদের জীবনের গুনাহখানাইতে মাফ করিয়া দেও আল্লাহ
ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, যদি আপনি আমরা মাফ করিয়া না দেন আমরা তো আর যাইবার জায়গা নাই আল্লাহ। আপনার রহমান আর রাহিম জানি আপনার সামনা খানো আতকান ফাতেছি আল্লাহ। আপনি আপনার গুনার কারণে আপনার দরওয়াজা থেকে খালি হাতে ঘুরাইয়া দিয়ে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, জানি আমরা গুনার কারণে আমরার উপরে গজব আপনি ছাড়িয়া দিচ্ছ, আমরার গুনার কারণে জালিম মুসল্লত করিয়া দিচ্ছ রে দয়া আল্লাহ। গজব দিয়ে ধ্বংস করলে তো আপনি খুশি হইতে নাই জানি আল্লাহ। আপনি আমরার জীবনের গুনার মাফ ফরমাও। আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৌত খান্ত করিও না। আমরার গুনার কারণে রে দয়াল অভাব অনটন ফালাইয়া মানুষের দরবাজার চাইল বানাইও না। আমরার গুনার কারণে দুস্তার দুশ্মন আতো ফেলাইয়া আপনি আল্লাহ আমরার বেঈজ্জত আর বেহুরমত করিও না। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না আল্লাহ। আপনি আমাদেরকে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়ে দেও। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, ই জমাত অনেক কাছে খেউর মা নাই বাবা নাই আল্লাহ। ইরাতে কবর আমরার মায়ের ব্যাপারে তুই আমরা তন ফাতেছি আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবা কবর কোন হালত আসুন রে দয়াল। আমরা তো কেউ কইতাম পারিয়ার না আল্লাহ। মা বাবা জমিন থাকলে বিছানার প্রয়োজন হইলে বিছানা দিতাম, ঔষধের প্রয়োজন হইলে জমিন আওলাদে ঔষধ দিত। কিন্তু এমন এক গাড়াত তুই আইসি রে দয়াল, আপনি ছাড়া আর তো কেউ খবর জানে না আল্লাহ। আপনার জমিন তুই আমরার মা বাবারে দুনিয়া করে তো বেঈজ্জত আর বেহুরমত করিও না আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, আপনার কবরবাসী মায়ের বাবার কবরদের জন্য তোর বাগ বানাও। তারার কবরে আর নবীদের রোজা তোরে সম্পর্ক ফয়দা করিয়া দাও। আপনার গুনার কারণে আপনার মায়ের বাবার কবরটি আপনি জাহান্নামের গাড়া বানাইও না আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, আমরা যাহাদের মা বাবা জমিন জীবিত আছেন রে দয়াল, তারার হায়াতে তজিবা সিহাতে কুল্লিহা দান ফরমাও। আপনার মায়ের বাবার খেদমত করি করি আমাদেরকে জান্নাতি বানার তৌফিক দাও আল্লাহ। আপনার মায়ের বাবার বদদুআ থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। হর সময় খানো মায়ের বাবার নেক দুআ আমরার উপরে কবুল ফরমাও। ইয়া রহমান রাহিমিন। অনেক বাইনতে সদকা তকল দিলা, খেউ কইলা মা নাই, খেউ কইলা বাবা নাই আল্লাহ। খেউ কইলা দুইজন জমিন থেকে চলে গেছেন আল্লাহ। যে সন্তানের মা নাই সে মার কদর বুঝে, যে সন্তানের বাবা নাই জমিনের মধ্যে বাবা বাবা হইয়া যদি চিৎকার দে, আর যদি বাবা না তখন বাবা তো কোনোদিন জবাব দিতে নাই। আপনার মায়ের বাবার মাফ করিয়া তাহাদের কবরে জান্নাতুল ফেরদৌস আপনি বানাইয়া দাও। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, আমি এক গুনাহগার মুসাফির হালত আপনার কাছে কুদিয়ার। আপনার দ্বারা আওলাদ দিলাইছো এই গুণ তারা নেককার বানাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানাও। আওলাদর কারণে দুনিয়া করে তো বেইজ্জত আর বেহুরমত করিয়া দাও আল্লাহ। আওলাদর কারণে জাহান্নামী বানাইও না আওলাদর কারণে দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে বেইজ্জত করিও না আল্লাহ। আপনার আওলাদ গুনতারে নেককার বানাও। যে জমিন খানো বইয়াত খানো পাতিলাম রে দয়াল, আমার ভাইয়াইন 1000 টাকি লইয়া 10 টাকা টাকি লইয়া লক্ষ টাকা পর্যন্ত সদকা দখল করলা। আমার ভাইয়াইন তোর সদকাতে আপনার কুদরতর ডাইন হাতি কবুল ফরমাও। সে কোন উদ্দেশ্য মকসুদ নিয়ে সদকা দিনা প্রত্যেকর সদাকাতরে কবুল আর মঞ্জুর ফরমাও। দিলর জাজ মুকাসিদ রে পুরা করিয়া দেও। আমরার মার খানদান বাবার খানদান দাদা দিন নানি হরবাড়ির খানদানের জিন্দা মুর্দানি মাফ ফরমাও। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যতদিন রাখো আপনার খাঁটি গুলাম হিসাবে রাখিও আল্লাহ। জমিন বেঈমান আর মুরতাদ বানাইয়া চলাফেরা করানি লয় আল্লাহ। আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমারদে শিফা করিয়া দেও আল্লাহ। অনেক মানুষ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে বিমার আছে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বেমারদের শিফা করিয়া দেও। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ,
মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া, কুয়েত, কাতার থাকি লইয়া, আবার মুসলমান ভাই আইতে মা সারিয়া বাবা সারিয়া ভাই বোন বিবাহ চাওলা সারিয়া বিদেশের জমিনও গেলা। আল্লাহ ইতার জান ও মাল ইমাল ইসলামের হিফাজত ফরমাও। আল্লাহ ইতারে আপনার কুদরত রাত আমানত রাখলাম রে দয়াল। আপনি ইতারে কোনো সময় খেয়ানত খান্তা করিও। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাড়ির মধ্যে বাক্সবন্দি করিয়া ফিরাইয়া দেওয়া হয়। আল্লাহ ইতার আশারে আপনি নৈরাশা করিও না। ইতারে বিদেশের জমিনও আপনি মুখান্তা দিও না। হর সবাই এখানে আপনি আরশে আযিমুর ছায়ার তলে ইতারে জায়গা দিও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, যত মুসলমানে আপনার বাড়ি যাওয়ার ইরাদা করছেন ইতারে সহি সালামতে আপনার বাড়িখানে পৌঁছাইয়া দিও আল্লাহ। করোনা নামক গজব থাকি দেশ ও জাতির হেফাজত ফরমাও। ওমিক্রন নামক গজব থাকি দেশ ও জাতির হেফাজত ফরমাও। যত মুসলমানের উপরে নির্যাতন আর জুলুম চালানিয়র খনে উচ্ছেদর নামে, খনে ব্যবসার নামে যত লাইনে জালিম হলে হয়রানি খতরা ইতার থাকি মুসলমান জাতির হেফাজত ফরমাও। তামাম পৃথিবীর মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও। উলামায়ে হক্কানি রব্বানি করে হেফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ এই মসজিদে আপনি কবুল ফরমাও। এলাকার তমাম জিন্দা মুর্দারে কবুল ফরমাও। যত মুসলমান জমিন থাকি চলে গেলেন তার কবরের জন্য তোর বাগ বানাও। যারা জমিন আছেন প্রত্যেকের নেক আমলের তৌফিক দাও আল্লাহ। আখেরি গুজারিশ আপনার কাছে করি, আর ওই জমিন থাকি একদিন যাইমু গিয়া কোনো শক নাই, সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরা সামনাখানে পৌঁছাইয়া দিবাই আল্লাহ, গুনাহ থাকি তওবা করিয়া পাক সাফ বানাইয়া আখেরি জবানার নবীর সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া। ইয়া রব করম তু अगर करे वो बात जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا رب.